এখন কথা হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে কি কেউ আছেন যে কোরআন তেলাওয়াত করবেন? তো যাই হোক, আমাদের ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল বা গড়ে তোলে মহাদেশের সাগরতল, আমরা সকলেই জানি। তো আমাদের আসলে জীবনের সব প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ক্ষুদ্র থেকে ছোট হয়, ছোট থেকেই শুরু হয় বা একটু একটু করেই কিন্তু বড় হয়। অনেকেই আছে যে আসলে বড় একদম আসার সাথে সাথেই বড় কিছু চায়, তারা কিন্তু আসলে না পায়, না কিছু করতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় যাদের ধৈর্য আছে একদম বিন্দু বিন্দু থেকে আসলে গুছিয়ে গোটা টিম গুলোকে সাপোর্ট করে লিডারশিপ পাওয়ার, মানে যে একটা থাকে তাদের ভিতরে যে গ্রোটা হয়, অ্যাটলিস্ট আশা করি সকলে সকলের জায়গা থেকে সেই বিষয়টা বুঝতে পারবেন যে আসলে আপনার ভিতরে আছে কিনা। যেমন একটা টিম পরিচালনা করতে তার ভিতরে অনেক সময় দেখা যায় কিভাবে পরিচালনা করতে হবে, মানে টিমটা গ্রো করা যায়, কিভাবে বড় করা যায়, এবং টিম সাপোর্ট করা যায়, তাদেরকে শিক্ষণীয় বিষয় থাকে এ টু জেড। আদারওয়াইজ আজকে ম্যাডাম আমাদের সাথে আলোচনা করবে, এবং অবশ্যই এখানে কোরআন তেলাওয়াত করার মতো আবুল খায়ের ভাই কি ফ্রি আছেন? এলিনা আপু, আয়শা আপু, আপনারা যারা এখানে আছেন, আমরা যারা মুসলিম আছি অবশ্যই সবাই কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি। যাই হোক, ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য আবুল খায়ের লিডার যদি ফ্রি থাকেন হ্যান্ড রাইজ করেন, লিডার আপনাকে কো হোস্ট করে দিবে, আপনার জায়গা থেকে ওমেন লিডারশিপ নিয়ে কিছু কথা বলবেন। আহ সুমাইয়া আক্তার আপু, আপনি কোরআন তেলাওয়াত করার জন্য করছে, আপনাকে হোস্ট করা হয়েছে, আপনি আনমিউট হন, স্টার্ট করেন লিডার। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ ম্যাম আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طبقا ما ترى في خلق الرحمن التفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خيس وهو الحسير. صدق الله العلي العظيم. السلام عليكم. ধন্যবাদ আহ, সামিয়া আক্তার আপুকে। অ্যাকচুয়ালি এই যে সাথে সাথে রেসপন্স করাও একটা অ্যাক্টিভ লিডার বা লিডারশিপের পরিচয়। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন এবং পার্সোনাল গ্রুপে লিঙ্ক গুলো শেয়ার করে দিবেন। আহ, গাজী শহীদুল এসে হোস্ট করা হয়েছে লিডার, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকেন ওমেন লিডারশিপ নিয়ে, ডিএক্সএন ওমেন লিডারশিপ নিয়ে আপনি একটু ওয়েলকাম স্পিচ দিবেন। আশা করি আনমিউট হয়ে আপনি কন্টিনিউ করবেন। গাজী শহীদুল লিডার, আপনি কি অনুকূলে আছেন? শাম্মী ম্যাডাম কি আছেন? শাম্মী ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিকসন। অসংখ্য ধন্যবাদ সাইমা লিডারকে, মিস্টার রাজন আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমার এই সময় খুবই ক্রিটিক্যাল একটা সময়, আমার ডিউটির অবস্থা আমি আছি। তারপরেও কিন্তু ডিএকশনকে ভালোবাসি বিদায় কথা বলার সুযোগ করে দেওয়ার মধ্য থেকে আমি আসলে কথা বলতেছি। আত্মবিশ্বাস, আলহামদুলিল্লাহ আজকের সেশনটুকু হবে চমৎকার এবং খুবই সুন্দর একটা মুহূর্ত হবে হোম্যান্স লিডারশিপ। আপনারা যারা, আমরা যারা লিডার, লেডি লিডার রয়েছি, সর্বোচ্চ লেডি লিডারকে আমরা আজকের প্রোগ্রামে যুক্ত করার জন্য স্ক্রিন শট দিব এবং লিঙ্কটাকে আরো দ্রুত গতিতে শেয়ার করব। কারণ 2 দিন আমাদের ডিম ম্যাথিউর ফ্রিডমের ব্যানারে রাত 9টার প্রোগ্রাম হয় না, আমাদের মাস্টার্স কোর্সের যে প্রোগ্রাম ছিল ঢাকা বারিধারা হেড অফিসে, সেটার মধ্যে থেকে আমাদের লিডাররা ব্যস্ত ছিল। আলহামদুলিল্লাহ আজকে থেকে কন্টিনিউ আমাদের রাত 9টা ম্যাথিউর ফ্রিডমের ব্যানারে কন্টিনিউ প্রোগ্রাম ইনশাল্লাহ চলবে। তো আজকে যিনি স্পিকার হিসেবে বাংলাদেশের ফার্স্ট লেডি ডায়মন্ড জিনাত আনম, সেই লেডি লিডার আজকে স্পিকার হিসেবে মেহফিল ফ্রিডমের ব্যানারে রাত 9টার
চমৎকার গুরুত্বপূর্ণ ওমেন্স লিডারশিপ নিয়ে স্পেস দিবেন। আশা করি আপনারা মুগ্ধ হবেন এবং অনেক কিছু নিজেরা এই প্রোগ্রাম থেকে নিতে পারবেন। আমি গাজী শহীদ, দেশের বাড়ি কুমিল্লা, একজন ওমান প্রবাসী। আমি আসলে শুরু থেকে হোস্টিং করতাম, বাট আমার ক্ষতিগ্রস্ত ছিল না বিদায় আমি তৎক্ষণাৎ যুক্ত হতে পারি নাই, নেটওয়ার্ক প্রবলেম ছিল এবং ব্যস্ত আছি। তারপরেও কিন্তু আপনার সাইমা লিডারের আহ্বানে ইনশাল্লাহ আমি সাড়া দিয়েছি। আজকের প্রোগ্রাম, যিনারা আমাদের এই সুন্দরময় প্রোগ্রাম সবসময় উপহার দিয়ে যাচ্ছেন, মেহফিল ফ্রিডমের কর্ণধার অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডার, ক্রাউন ডায়মন্ড, এবং আমি মনে করি তারুণ্যের অহংকার, ইয়াংদের আইকন, আমাদের আহসানদের লিডার এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, যিনি অত্যন্ত একজন পরিশ্রমী লিডার, যার পদচারণা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে কিন্তু ওনার পদচারণা হয়েছে এবং অসংখ্য অগণিত লিডারের সম্মুখে উনি চমৎকার ভাবে সহযোগিতার যে বন্ডিংটুকু এটা কিন্তু করে যাচ্ছেন। আমরা যাকে অনুসরণ করি আমাদের আহসানদের লিডার এবং এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। তো আজকের সেশনটুকু আপনারা উদযাপন করবেন শুরু থেকে শেষ অব্দি। আজকের একটা ঘন্টা জুড়ে পৃথিবীর কোন কোন দেশ থেকে আপনারা যুক্ত হয়েছেন কমেন্ট বক্সে সেটা আপনারা ইনশাল্লাহ আমাদের স্পিকারকে উজ্জীবিত করবেন। আশা করি এই চমৎকার এই সেশনটুকু আপনারা আপনাদের জীবনের মাইল ফলক হিসাবে, যারা হোমেন্স লিডারশিপ, যারা আমরা আমাদের যে আপুরা লিডারশিপটাকে কিভাবে কন্টিনিউ করবেন এবং কিভাবে লিডারশিপের মধ্য থেকে আপনার সুন্দর একটা টিম গ্রোথ হবে, আপনি বাংলাদেশে থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে আপনার টিমটাকে ছড়িয়ে দিবেন, সেই বিষয় নিয়ে ডিসকাস করবেন আজকের স্পিকার জিনাত আলম লিডার। তো আশা বিশ্বাস আজকের প্রোগ্রামে সকলে থাকেন এবং দ্রুত গতিতে আমাদের সকল লিডারদেরকে আজকের প্রোগ্রামে যুক্ত হওয়ার মতো সুযোগ তৈরি করে দেবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টাইমের লিডারকে আমাকে শুভেচ্ছা স্পেস দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিয়ার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিডারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। অলরেডি আমাদের স্পিকার জিনাতানা ম্যাডাম আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। তো যাই হোক, আমি 2 মিনিট কথা বলি। আসলে মেয়েরা আমরা যারা আছি, তার যে কোনো একটা বিষয় হোক, কাজ হোক, বা সেটা যে কোনো কিছু হোক, সেটা কিন্তু যে যদি সে স্থির করে যে করবে, সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে এবং খুব হচ্ছে স্থির ভাবে এবং গোল সেট আপ করেই করার চেষ্টা করে, শেখার চেষ্টা করে এবং আরেকজনকে শেখানোর চেষ্টা করে। অন্যান্য দিক দিয়ে যেমন তাড়াহুড়া করে বা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যায়, এইসব কিন্তু আমাদের ভিতরে একটু কম আছে যদিও। তো যাই হোক, আমি আমাদের স্পিকারকে ডেকে নিব ইনশাল্লাহ। অবশ্যই ম্যাডাম অনুকূলে আছেন মনে হয়। যদি অনুকূলে থাকেন অবশ্যই সাড়া দিবেন আর আনমিউট হয়ে কথা বলবেন। আর আমরা আমাদের আজকের স্পিকার জিনাতানা ম্যাডামকে সবাই ওয়েলকাম করবো। ইনবক্স চালু আছে, আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। ম্যাম কি নেটওয়ার্কের অনুকূলে আছেন? আপু কি আমার কথা শুনতেছেন? জি 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। একটু এক সেকেন্ড দেন। সবাই আমরা লাস্ট পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। সবাই এখনো কিন্তু আমাদের এখানে 200 প্লাস হয়, 250 প্লাস হয়, 300 প্লাস এখানে পার্টিসিপেট হয়, বাট আজকে দেখতে পাচ্ছি মাত্র 98 জন আছে। এখনো আমরা সবাই হয়তো প্রপারলি লিঙ্কটা শেয়ার করিনি। সবাই সবার মেম্বারদেরকে এখনই নক করবো এবং লিঙ্ক গুলো শেয়ার করে দিব, যাতে করে সব মেম্বাররা এখানে যুক্ত হয়ে ওমেন লিডারশিপটা এখান থেকে বুঝে নিতে পারে, শিখে নিতে পারে, যাতে করে তারাও টিম এভাবে পরিচালনা করে তারাও লিডারশিপ গড়ে তুলতে পারে। সেই লক্ষ্যে কাজ করব এবং সেই আহ স্বপ্নগুলো বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের ম্যাম যে স্পিচ গুলো দিবে, অবশ্যই লিখে নেওয়ার জন্য সবাই খাতা কলম নিয়ে বসে রেডি হব, যাতে করে আমরা ওই টপিকস গুলো সুন্দর করে নোটস করে রাখতে পারি। আশা করি সকলে কথা বুঝতে পারছেন। সবাই দ্রুত লিঙ্কটা শেয়ার করে দিন এবং আপনার প্রিয় বিজনেস পার্টনারদের জয়েন করতে বলুন। তো ম্যাম কে অনুকূলে থাকলে অবশ্যই কন্টিনিউ করবেন।
ধন্যবাদ সবাইকে। আসলে সবাই লিঙ্কটা শেয়ার মাধ্যমে 110 জন পার্টিসিপেট অলরেডি যুক্ত হয়েছে। আজকে কিন্তু দুর্দান্ত একটা প্রোগ্রাম হতে চলেছে। এখনো যারা লিঙ্কটা শেয়ার করেনি, লিঙ্কটা শেয়ার করে দিন। ধন্যবাদ। লিডার ম্যাডাম আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আশা করি ম্যাম কন্টিনিউ করবেন। সবাই ম্যামকে ওয়েলকাম জানাই। ওয়েলকাম ম্যাম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিয়াকসেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতেছেন অথবা আমাকে পরবর্তীতে দেখবেন অথবা শুনবেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি জিনাতারাম স্টার ডায়মন্ড বাংলাদেশ ঢাকা থেকে বলছি। আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি হায়দার ভাই এবং ওসমান ভাইকে এত সুন্দর সুন্দর টপিকস নিয়ে এবং এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর উপস্থাপন করার জন্য সীমা আপুকে অনেক অনেক শুভকামনা রইলো। আপনি স্টেরাজন কমপ্লিট করলাম, আপনি কমপ্লিট করলেন। আমরা দোয়া করতেছি যে খুব তাড়াতাড়ি যেন 2025 সালে আমাদের মতো ডায়মন্ড হয়ে আমাদের কাতারে চলে আসেন। শুভকামনা রইলো। তো আসলে আজকে যে টপিক সেটা হচ্ছে উইমেন লিডারশিপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা যারা লেডিরা আছি, যারা আমরা বিজনেস করতেছি, তো আমাদের অবশ্যই লিডারশিপ মেনটেন করাটা আমাদের জানতে হবে। আমরা যেভাবে লিডারশিপ মেনটেন করি, ভাইয়ারা যেভাবে করে, অনেক কিছু এক আছে। আবার যেহেতু আমরা মেয়েরা, সো আমাদের এটার ভিতরে কিছু চেঞ্জ আছে, ভ্যারিয়েশন। কারণ কি, আমরা যখন সকাল থেকে আমরা যে কাজগুলা করি, সেই কাজগুলার ক্যালকুলেশন কিন্তু ভাইয়াদের সাথে আমাদের ম্যাচ করে না। বিকজ উনিরা সকাল থেকে ইচ্ছে হলো যখন তখন তার বাসার বাইরে চলে যেতে পারে, একটা মিটিং এ একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে। বাট আমাদের হচ্ছে সকাল থেকে যে কাজ কাজ আমাদের স্টার্ট হয়, সেগুলা কিন্তু উনিদের সাথে আমাদের ম্যাচ হচ্ছে না। কারণ কি, আমরা যারা মেয়েরা মেয়েরা আছি, মেয়েদেরা মেয়েদের সাথে কিন্তু ম্যাচ হচ্ছে কাজগুলা। যেমন প্রতিদিন সকালে আমাদের যে রেগুলার যে কাজগুলা থাকে, সেটা দেখা যাচ্ছে আমাদের ছেলে মেয়ে সংসার এইগুলাকে মেনটেন করে কিন্তু আমরা ডিএকশনে বিজনেসে সময় দিই, তাই না? আর আমরা এখানে অসংখ্য নারীরা আছি যারা কিন্তু ডিএকশনে এসে সফল। প্রত্যেকে কিন্তু আগে ঘর, ছেলে মেয়ে, সংসার এই কমপ্লিটলি করার পরে কিন্তু আমরা ফ্রি টাইমটাকে কাজে লাগাই। তো এখন কথা হচ্ছে যে লিডারশিপ যখন আমরা মেনটেন করব, অবশ্যই আমাদের কিছু রুলস আমাদেরকে ফলো করতে হবে। যেমন প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে কিন্তু আমরা একটা ফেসবুকে পোস্ট দিই গুড মর্নিং। এরপরে দেখা যাচ্ছে আমাদের যে পার্সোনাল টিমগুলোতে আছে, সব পার্সোনাল টিমগুলোতে কিন্তু আমরা পার্সোনাল ভাবে পোস্ট দিব। সেটা ডিএকশন এর প্রোডাক্ট হোক, ডিএকশন কোনো ইনফরমেশন হোক, অথবা আজ রাত 9টায় জুমে কার প্রোগ্রাম হবে সেটার ব্যানার পোস্ট করা। এই এক কথা হচ্ছে যে খোঁজ খবর নেওয়া। সকাল থেকে যে কাজের যে রুটিন গুলো আমাদের পার্সোনাল লাইফে থাকে, তার সাথে কিন্তু আমাদের ডিএকশন ডিএকশন কিন্তু আমাদের নিজেরও পরিবার, পার্সোনাল পরিবার। তার মানে আমাদের প্রত্যেক মেয়েদের কিন্তু ফ্যামিলি এখন দুইটা হয়ে গেছে। আগে আমরা কিন্তু ফ্যামিলি জানতাম কি, বাবার বাড়ি শ্বশুর বাড়ি, আমাদের দুই ফ্যামিলিতে আমরা আছি। এখন তো তিন ফ্যামিলি হয়ে গেল। যেহেতু ডিএকশন একটা পরিবার, আমরা অ্যাডিট আছি, সো এখানে অসংখ্য লোকজন আমাদের জন্য চেয়ে থাকে যে আমাদের ম্যাডাম ফোন দিবে অথবা খবর নিবে অথবা আমার খোঁজ খবর রাখবে। তার মানে এটা ওরা যে আশা করতেছে, এটা আশা কিন্তু রং না, আশা রাইট। কারণ যে যাকে ভালোবাসে সে তার উপর একটা আশা হোপ করতেই পারে। এখন যেহেতু আমরা টিম লিডিং দিচ্ছি, অবশ্যই আমরা শত ব্যস্ততার মাঝে ওরা কিন্তু একটু চাচ্ছে যে আমরা যেন খোঁজ খবরটা রাখি। তো লিডিং দিতে গেলে কিন্তু আপনাকে ওই খোঁজ খবরও রাখতে হবে। তো এই জন্য আমি সবসময় আমি যেভাবে করি কাজটা, সকাল থেকে আমার যে কাজের রুটিন গুলা সাধারণত আমি আমার পার্সোনালি যেভাবে করি, আমি সেটাই কিন্তু সবার সাথে শেয়ার করি সবসময়। কারণ হচ্ছে আমার ঘুমের থেকে উঠা 6:30 থেকে আমার ঘুমের থেকে উঠা হয়ে যায়। সো ওই টাইমটা উঠে আমার বাসার যে পার্সোনাল কাজ, সেগুলা বাচ্চাকে খাওয়া দাওয়া দিয়ে ওকে নিয়ে স্কুলে দিয়ে আসা, ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে আসার মানে পথ থেকে শুরু করে বাসায় আসার পর্যন্তই হচ্ছে আমি বিজনেসের ভিতরে আবার ঢুকে যাচ্ছি। আমার পার্সোনাল যে টিম গুলো থাকে, এই কয়েক ঘন্টা স্কুল ছুটির আগ পর্যন্ত আমি টিম ওয়ার্কে থাকি। আমি জানি যে ওই টাইমে যারা যারা আছে, অনেকে কিন্তু জব করে, তাদেরকে কিন্তু আমি পাবো না। তো যারা জব করে তাদের কিন্তু আমি যখন একটা ইনফরমেশন দিয়ে রাখবো গ্রুপে অথবা পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে, অবশ্যই উনি যখন ফ্রি হবে সেটা কিন্তু উনি দেখবে। তো যে কারণে আমি কি করি, ওই টাইমটা আমি ফ্রি আছি, কারণ এর পরবর্তীতে টাইমটা স্কুল থেকে আসার পর আমি বিজি হয়ে যাবো ওদেরকে নিয়ে। তো এই জন্য আমি কি করি, ওই টাইমটা
আমি সব ইনফরমেশন কাকে কি বলবো, কার কতটুকু পিবি, আদারওয়াইজ যা কিছু আছে টিম ওয়ার্কের ভিতরে খোঁজ খবর নেওয়া সবকিছু কিন্তু আমি স্কুলে দিয়ে এসে বাসায় এসে বাচ্চাকে তখনই কিন্তু আমি কাজগুলো করে ফেলি। তো আমি কথাগুলো বলতেছি কারণ হচ্ছে যে আমি যেহেতু আজকে প্রোগ্রামটা আপুদেরকে নিয়ে, তো আমি বলবো যে আপুরা যারা আছেন তারা যারা বলতেছেন যে আমরা সময় পাই না, সকাল থেকে আমি বাচ্চা নিয়ে এত ব্যস্ত, মনোযোগ দিতে পারি না, আমি উনিদের উদ্দেশ্যে বলবো আমি যেভাবে কাজটা করতেছি আপনি যদি সকাল থেকে ওইভাবে হিসাব করেন অবশ্যই আপনার কাজ হয়ে যাবে। সকালে আপনার রেস্টও হবে, ঘুমও হবে, টিম ওয়ার্ক হবে, বেবি দেখা হবে, হাজবেন্ড দেখা হবে, মানে ইন টোটাল একের ভিতরে সব হয়ে যাবে আপনার। শুধু জাস্ট যদি আপনি গোছানোটা জানেন, গোছানো কিন্তু অনেক বড় একটা বিষয়, পরিপাটি। তো এখন দেখা যাচ্ছে কি আমি যখন বাসায় আসি আমি কিন্তু সম্পূর্ণরূপে নেটে ঢুকে যাই, সেটা আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার এরপরে টিম ওয়ার্ক, এরকম মিনিমাম 2 ঘন্টার মতো আমি ওইখানে ফোনে থাকি। এরপর আমি একটা ঘুম দিই, ঘুমের থেকে উঠে বাচ্চাদেরকে দুপুরে লাঞ্চ করে ওদেরকে স্কুল থেকে আনতে যায়। তার মানে কি আমার সকালের যে কাজগুলা সেটা প্রপারলি কিন্তু কমপ্লিট। এরপর আমি যে ইভিনিং এ কারো কথা বলবো, আমি টিমে যে গ্রুপ কল রাখবো সেটাও কিন্তু আমি ওই সকাল ওই 2 ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলি। আমি জানি যে ওই সময় অনেক আপুরাও বিজি থাকে, আমি উনিদেরকে নক দিব না, জাস্ট আমি মেসেজ করে রেখে দিচ্ছি, ভয়েস করে রেখে দিচ্ছি। আমার কাজ হচ্ছে ইনফরমেশন কি করব, পাস করবো উনিদের কাছে। সো আমি দিয়ে ওটা দিয়ে আমি বসে থাকি, বসে আমি ঘুমিয়ে দিই। তার মানে হচ্ছে কি আমি যখন ওদের কাছে ইনফরমেশন দিচ্ছি তার মানে আমার বিজনেস ওয়ার্ক হচ্ছে, আমার ফ্যামিলি ওয়ার্ক হচ্ছে, সকালবেলা বাচ্চাদেরকে দেখা হচ্ছে, স্কুলে নিয়ে নিয়ে যাওয়া কিন্তু আমার হাতে। এরপর আমি ঘুমের থেকে উঠে লাঞ্চ করে আমি ওদেরকে আনতে যাচ্ছি। তার মানে কি আমার এই সকালের যে কাজগুলা সেটা কিন্তু প্রপারলি আমার সম্পূর্ণরূপে কমপ্লিট। ওদেরকে আবার আনার পরে খাওয়া দাওয়া করে ওদেরকে রেস্টে পাঠাই ঘুমের জন্য, ইভিনিং এ নাস্তা করে দিচ্ছি, এরপরে কমপ্লিট। এরপরে দেখা যাচ্ছে কি আমি আবার চলে যাচ্ছি কোথায়, আমার পার্সোনাল যে টিমের যে মিটিং গুলো আছে সেগুলাতে। এই যে এখন জুমে প্রোগ্রাম করতেছে, এখন আমার কোনো কাজ নাই, হোমওয়ার্ক কমপ্লিট করে আমি ওর 9টার ভিতরে কমপ্লিট করে রেখে দিছি। কারণ আমি এখন ওকে খেলতে দিয়ে আসছি, কারণ আমি জানি যে এই টাইমের আগে আমাকে ফ্রি হতে হবে। যখন আপনি বুঝবেন যে এই টাইমের আগে আমাকে ফ্রি হতে হবে, দুপুরবেলা আমাকে কুকিং করতে হবে ওরা ঘুমাইলে, অবশ্যই আপনি যদি কাজটাকে ভাগ করে নেন কাজটা পুরোটাই আপনি কমপ্লিট করতে পারবেন, কিন্তু ভাগ করাটা জানতে হবে, এটা হলো কথা। এটা কিন্তু এই যে দেখেন আমার কিন্তু সকাল থেকে ঘুমও হলো, ব্যায়ামও হলো, 1 ঘন্টা মর্নিং ওয়াক করে বাসায় আসি হাঁটে। তো দেখা যাচ্ছে কি আমি সকাল থেকে যে সার্কেলটা করতেছি আপনারাও সেম ভাবে করেন। এখন কথা হচ্ছে যা এটার ভিতরে যে কাজগুলো সেটা আপনি আপনার মতো একটু চেঞ্জ করতে পারেন। যেমন আমি ডিএক্সএন এ আসার আগে যে মেয়েটা ছিলাম সে কিন্তু 24 ঘন্টা ছিল, আজও কিন্তু 24 ঘন্টা, সেম দিন সেম দিন, টাইমও 24 ঘন্টা। তার মানে কি সেম দিনে আমি সেম কাজ করলাম, সেম তারপরে সময়টা দিলাম এখানে, কিন্তু পেলাম কি বলেন, আগে কি পেলাম, কিছুই না। আর এখন কি পেলাম, এত নাম সম্মান টাকা, মানে এক কথা একের ভিতরে সব, এক ছাতার ভিতরে আপনি সবকিছু পাচ্ছেন। তো সেই জায়গায় তো আমাদেরকে কিছুটা সময় তো ব্যয় করতে হবে, এটা স্বাভাবিক। আর উইকেন্ডে দেখেন আমাদের প্রোগ্রাম, এই যে 2 দিন ব্যাপী প্রোগ্রাম ছিল, ঠিক আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, প্রোগ্রামও দেখলাম, ওদেরকেও দেখলাম, ঘরও ছিল বাহিরও ছিল। দুইটাই যখন আপনি কমিউনিকেশন করতে পারবেন তখন আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু আপনাকে 100% সাপোর্ট দিবে, 100% সাপোর্ট দিবে আপনাকে কাজ করার জন্য। কিন্তু যখন আপনি এই জিনিসগুলা গুছাইতে পারবেন না, এলোমেলো হয়ে যাবে, আপনি বাসায় ওদেরকে দেখতেছেন ওদের পড়াশোনা খারাপ হচ্ছে, বাচ্চারা খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছে না, হাজবেন্ড পাচ্ছে না, কিন্তু আপনি ডিকশন ডিকশন করেন। আমি আমার কোনো প্রোগ্রাম, কোনো লাইভ, আমার কোনো রিলস, আদারওয়াইজ আমার কোনো কথা আমি কিন্তু কখনোই বলি না যে আমরা সবকিছু বাদ দিয়ে শুধু ডিএক্সিনে বসে থাকবো। আমি এটা কিন্তু প্রচার করি না, কারণ আমি এ কাজ করি না। আমি যেটা করি না আমি সেটা কারোর পরামর্শ দিব না। আমি যেটা করি আমি সবাইকে ওইটাই বলবো যে এবার আপনারা প্রপারলি ওইভাবে করেন। ঘর বাহির আমাদের দুটো আমাদের ঠিক থাকবে, ফেসবুকও ঠিক থাকবে, ফেসবুকও পোস্ট কিন্তু আমার বাকি নেই, সকাল থেকে দেওয়া শুরু হয়ে গেছে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে লিডারের দায়িত্ব হচ্ছে কি আপনি প্রতি মাসের একটা প্ল্যানিং থাকতে হবে। হ্যাঁ, আপনি একটা প্ল্যান করবেন যে মাসের 1 তারিখ থেকে 30 তারিখের ভিতরে আমি আপনার একটা প্ল্যান নিবেন যে আমি আমার কোন লাইন থেকে কত পিবি আমি দেখব, এবং কোন লাইনে আমার কতটুকু পিবি গেলে আরেকজন অ্যাসিভার বের হবে, সেটা স্টার আছেন, স্টার রবি, স্টার ডায়মন্ড, যাই হোক না কেন। কিন্তু ওই প্ল্যানটা কিন্তু আপনার দিতে হবে, এই জন্য আপনার একটা নোট ফ্রেন্ড থাকতে হবে, একদম গ্রাফিক্স করা। যদি প্রয়োজন পড়ে যে আপনি একটা পিকে কে কে উনিদের নিচে নিচে আপনি লিখে রাখবেন, যা যদি 6টা লাইন হয় 6টা লাইন, 6 লাইন থেকে যদি কাজ শুরু করে 6 লাইন, 3 লাইন থেকে যারা কাজ শুরু করেছে 3 লাইন, আপনি ওই ওই জিনিসটা প্ল্যানটা ও এভরিডে আপনার কাজ হচ্ছে অন্যদেরকে মনে করাই দেওয়া। সকাল থেকে ঘুমের থেকে উঠে আপনি যেরকম ওই যে বললাম না, গ্রুপে গ্রুপে ভয়েস দিবেন, ওদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দিবেন, ওরা দেখুক না দেখুক ডাজ নট ম্যাটার, জাস্ট আপনি ইনফরমেশন দিয়ে রাখবেন, ওরা ফ্রি হলে দেখবে। অনেকে মনে করো ওই সময় তো ওদেরকে পাবো না এই জন্য আমি কেন দিব, আমি কিন্তু ওটা চিন্তা করি না, আমি দিয়ে রেখে দিই, কারণ পরে যখন ওরা দেখবে জানতে পারবে। তো এই কারণে কি করি আপনি
তখনই ওই জিনিসগুলো পাস করে দেবে। এটা প্রতি মাসে, মাসের 1 তারিখ থেকে 30 তারিখের ভিতরে। এরপর আপনি যখন ক্লোজিং করবেন আবার হিসাব নিবেন যে আপনার এই মাসে যে এই লাইনটাকে আপনার এত পিবি, আপনি কত পিবি মানে কাউন্ট করছেন, আর কত পিবি শর্ট আছে, এবং কিভাবে করলে ওই পিবিটা উনি রিকভার করে একটা পজিশন অ্যাচিভ করতে, এটার প্ল্যানও কিন্তু আপনি দিবেন। আপনি যখন ওই প্ল্যানটা দিবেন তখন কিন্তু সে আপনার প্ল্যান অনুযায়ী কাজ করবে, এটা স্বাভাবিক, কিন্তু প্ল্যান কিন্তু লিডারকে সাজাইতে হবে। যারা নিউ মেম্বার আসছে, আদারওয়াইজ আমাদের টিম লিডার আছে, তারা কিন্তু এগুলা বুঝবে না, কারণ যারা অল্প সময় থেকে ডিরেকশন করে তারা কিন্তু এই জিনিসগুলো জানবে না। এই জন্য আমাদেরকে তাদেরকে জানান দিতে হবে এভরি মর্নিং, তাই না? আমরা কি করি, সকাল থেকে আমাদের সন্তানের যেরকম ভাবে খবর নিই, বাচ্চাকে স্কুলে দিয়ে খাওয়া দাওয়া করে, একজাক্টলি টিম, টিম মানে আর নিজের সন্তান। তো আমাদের দ্বিতীয় সন্তানকে কিন্তু আমরা সেম ভাবে টেক কেয়ার করবো, যে আপনি কি অবস্থা, ফ্যামিলি মেম্বার কেমন আছে। শুধু যে সারাক্ষণ পিবি প্রোডাক্ট নিয়ে খবর নেবে বিষয়টা তা না, অনেকের পার্সোনাল অনেক ধরনের সমস্যা থাকতে পারে। এই মাসে সে পিবি কম করতেছে, এই মাসে তার আর্থিক অবস্থা একটু সংকটে পড়ছে, কোনো কারণে তার টাকা পয়সা তার হাতে এখন নাই। আদারওয়াইজ যে সাইট গুলো উনি সমস্যাগুলো আপনার সাথে শেয়ার করতেছে, সেগুলো সর্ট আউট করার চেষ্টা করবেন, যে সমস্যাগুলো আপনার সাথে সে শেয়ারিং করবে। তো এই জন্য আমি কি করি, মর্নিং এ সব সব লাইনগুলোতে খবর রাখি প্রতিদিন, এভরিডে। রোলিং করবেন এই বিষয়গুলো, যখন আপনি একটা রেগুলার বেস এই কাজগুলা রুটিন মাফিক করতে থাকবেন, আপনি দেখবেন আপনার টিমের যেরকম ভাবে সেল বাড়বে, পিবি আপনার টিমে ওরকম পিবি ভলিউম বেড়ে যাবে। এরপর হচ্ছে আপনার টিম থেকে অ্যাসিভার বেড়ে যাবে, এবং সেটা কিন্তু রেগুলার বেস। আমরা কিন্তু কালকে প্রোগ্রামগুলো যখন আমি শুনলাম, আরমান ভাই একটা কথা বলছে যে আপনি কিন্তু করতে চাবেন, করতে করতে থাকবেন, হ্যাঁ, ডেলি টু ডিরেকশন। তো এখন ডেলি যদি আপনি ডিরেকশনটাকে করতে থাকেন, করতে থাকেন, এখন ওইখানে কে কি হলো, কারো মন খারাপ হলো, আদারওয়াইজ অনেক আছেন ডিমোটিভেট হয়ে যাচ্ছে, অনেক অনেক ধরনের মানে সমস্যা আসতেই পারে যখন আমরা একটা টিম লিডিং দিব, অনেক কিছু আসতে পারে। তো আমাদের যে কাজগুলো সেটা হচ্ছে ধৈর্য ধরে আমাদেরকে লেগে থাকতে হবে। আর লেগে থাকাটা এবং হচ্ছে আপনি যে ধৈর্য ধারণ করে আছেন এক জায়গায় একটা টিম নিয়ে, এই বিষয়গুলো কিন্তু আমাদের যারা লিডার আছে টিমের, তাদেরকে আবার শিখাতে হবে। আমার নিচে যেসব লিডাররা কাজ করতেছে, তো তাদেরকে আবার সেম ডুপ্লিকেশন করতে হবে, যে আপনারা এইভাবে কাজ করেন, আমি যেভাবে কাজ করব একজাক্টলি তারা আবার এটাকে ডুপ্লিকেশন করবে, এটা স্বাভাবিক। এখন আমি যদি ওদেরকে শিখাতে না পারি, তাহলে তোরা কিছুই শিখবে না, এটা স্বাভাবিক। ব্যস্ততা আমাদের সবার ভিতরে আছে, কিন্তু ব্যস্ততা থেকে একটু যদি সময় বের করি এখানে আমরা দিই, আর সেই সময় থেকে যদি জীবনের সেরা কিছু পাওয়া যায়, তাহলে অসুবিধা কি দিতে? সেরা কিছু পাওয়া যায় এবং সেরা প্ল্যাটফর্মে আমরা কাজ করি, এটা আমরা সবাই জানি। তো এখন সেরা প্ল্যাটফর্মে কাজ করে যদি আমরা নিজেকে সেরাভাবে প্রেজেন্টেশন না দিতে পারি, সেরা অবস্থানে যদি পৌঁছাইতে না পারি, আমার কোম্পানি সেরা, আমার প্রোডাক্ট সেরা, সেরা কোম্পানি সবকিছু সেরা, ওকে মানলাম, কিন্তু আমি এখানে সময় দিলাম না, আমি মনোযোগী দিলাম না, আমি লেগেই থাকলাম না, আমি 2 দিন পর পর 3 দিন পর আমার লিডাররা ফোন দিল, আমি খবর দিলাম না, আমার বাচ্চা নিয়ে ব্যস্ত, ওদের পরীক্ষা নিয়ে ব্যস্ত। আমার কিন্তু বাচ্চার এক্সাম গতকালও ছিল, আমি এক্সাম দিয়ে বাচ্চাকে বাসায় এনে তারপরে রেডি হয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। তো এখন কথা হচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু মেনটেনেন্স নিজেকে করতে হবে, তার মানে কোনো সাইডে কম হয়নি। তা এখন অনেকে কিন্তু অনেক ধরনের অজুহাত দেখাবে, হ্যাঁ, অজুহাত দেখাতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা তারা আপনাদের সাথে শেয়ার করবে। তো এখন এই সমস্যাগুলো বলা যাবে না, যে সমস্যা আমাদের সবার ভিতরে আসবে, কোনো না কোনো কারণে আমাদের আসতে থাকবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে সেই সমস্যাগুলো থেকে সমাধান তৈরি করা। সমস্যা যখন আসবে সে সমাধানও একটা আছে সমস্যাগুলার। তো সেগুলাকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, শুধু আমরা নিজেদের খেয়াল রাখবো না, টিমের যখন কেউ আমাদের সাথে শেয়ার করবে, বিশেষভাবে আমার সাথে যে যেটাই শেয়ার করো, আমি চাই ওদের সবকিছু যেন সমাধান হয় এবং ফ্রি একটা রিল্যাক্স ভাবে বিজনেসটা করতে পারি, একদম হাসি খুশি এনজয় করার মধ্যে আমরা কিন্তু ডিএক্সএন বিজনেস করি। আমাদের বিজনেস করার মধ্যে কোনো লজিক আছে? আমাদেরকে কেউ বকাঝকা দিচ্ছে না, মান্থলি আপনার এত পিবি কাউন্ট না করলে আপনাকে টিমের বাইরে করে দিব, আপনি টিমে থাকতে পারবেন না, আইডি ব্যান করে দিব, অথবা পিবি মাসে 1300 করেননি, আপনার বিজনেসের নাই, এ জাতীয় কিন্তু কিছু না। আমরা হলাম ফ্রিডম, আমরা হলাম আনলিমিটেড টাকা ইনকাম করার জায়গায় আছি, ফ্রিডম লাইফ লিড করতেছি। কারণ হচ্ছে কি, টাইম ফ্রিডমে আছি আমরা, মানি ফ্রিডম, ইউজ টাকা ইনকাম করার জায়গা আছে। এখন আপনি কিভাবে নিচ্ছেন সেটা দেখার বিষয়। আর একটা কথা হচ্ছে, টাইম তো আমাদের হচ্ছে ইচ্ছা মতো, আমরা কোনো সময় এখানে ইনভেস্ট করি না যে সকাল থেকে রাত পর্যন্ত আমাকে দৌড়াইতে হবে, আমি যাব অফিসে, যাব অফিস থেকে আসবো, পুরা দিন ব্যাপী অনেক মেয়েরা আমি দেখি খুব সামান্য কিছু টাকার জন্য, সকাল আমি যখন বেবিকে স্কুলে নিয়ে আমি দেখি কি পরিমাণ দৌড়াচ্ছে মেয়েরা। একজনের সাথে কথা বললাম, উনি বলতেছে যে আমি যদি জবে ঠিক মতো ঠিক সময় মতো যদি আমি উপস্থিত না হতে পারি, আমার ধরেন বৃহস্পতিবারে সে গেল না, তো শুক্রবার শনিবার তো এমনি তার বন্ধ থাকতো। তো উনি বলতেছে, তাও ব্যাংকের কথা বলি, তো উনি বলতেছে বৃহস্পতিবারে যদি উনি কোনো কারণে না গেল, ছোট বেবি আছে, শুক্র শনিবার থেকে 3 দিনের টাকা কাটবে। তখন আর কিন্তু নাকি উইকেন্ডে এখানে ধরা হয় না, কেন? সেই বৃহস্পতিবারে উনি ছুটি কাটাইলো, যে কারণে পানিশমেন্ট হচ্ছে তার শুক্র শনিবার
অফ ডে গুলার এটাকে হিসাব করে টোটাল তার 3 দিন 3 ডেজ টাকা কাটে। তা আমি শুনি হতবাগের কথাটা, যে আমাদের ডিএক্সএনে কিন্তু কেউ টাকা কাটতেছে, আমরা 1300 না করছি, আমাদের কোনো টাকা পয়সা কাটা যাবে কিচ্ছু হবে না, জাস্ট আপনার বোনাস ঢুকবে না, দ্যাটস ইট, আপনি ইনকামটা পাচ্ছেন না, এটাই তো। কিন্তু আমাদের কোনো টাকা কাটতেছে না, এই জাতীয় কিছু কিন্তু হচ্ছে না, শুনি আমার কিন্তু অনেক খারাপ লাগলো। সেই সকাল থেকে শুরু করে উনি সেই সন্ধ্যা পর্যন্ত, রাতের 8টা পর্যন্ত আছে। তো এত কষ্ট করে ছোট বেবি কাজের বুয়ার কাছে রেখে গিয়ে যদি স্যালারি কাটতে হয়, এত কষ্ট করতে হয়, তাহলে ওই ধরনের জব করার কি দরকার, যেটা আমি বুঝি। আমি পার্সোনালি কোনোদিনে ডিরেকশনে আসার আগে জব করবো এটা আসলে আমি কখনো চিন্তাই করি না, কারণ আমাদের ফ্যামিলি থেকে জব করতে আমাকে দিবেই না। নোয়াখালীর মেয়েদের কথা এমনি তো, ওদেরকে জব করা, মেয়েরা বিভিন্ন জিনিস মানে বিজনেস করা, আদারওয়াইজ এগুলোতে ফ্যামিলি থেকে সাপোর্টিং কম দেয়। আর আমি তো নোয়াখালীরই মেয়ে, কিন্তু সাপোর্টিং আপনাকে তখনই দিবে যখন আপনি সেরা কিছু করে দেখানোর মতো আপনি জায়গা তৈরি করতে পারেন, ফ্যামিলি মেনটেনেন্স তৈরি মানে করতে পারেন। এখন কথা হচ্ছে আমি নাম চাবো, সম্মান চাবো, টাকা চাবো, সেরা কিছু হব, তাহলে তো সে জায়গা আমাকে একটু সময় দিতে হবে। অবশ্যই সেটা ঘর মেনটেন করার পরে সময় কিন্তু আমাকে একটু দিতে হবে, কারণ সময় না দিলে আসলে কিন্তু কোনো কিছুই কিন্তু হয় না। সময়ের অভাবে কিন্তু অনেক কিছু হারাই যায়, অনেকে সময় না দেওয়ার কারণে অনেকের টিম হারাই যায়, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে যারা আমরা লিডিং দিচ্ছি আমাদের এক কথায়, আর আমাদের যে সাথে যে ডাউনলাইনে কাজ করে তাদের 10 কথার সমান হবে, এটা স্বাভাবিক। আমি যদি কারোরে বলি যে আপনি আপনি টিমে মিটিংটা করে নেন, আমি পরে কথা বলতেছি, ভাইয়েরা বলবে কি, আপুরা বলবে কি, ম্যাডাম আপনার এক কথা যা হবে আমাদের 100 কথায় তা হবে না, এটা স্বাভাবিক। 100 কথায় তা হবে না, তার মানে আপনি কথা বলা বেটার, এটা স্বাভাবিক। তো যখন আপনাকে ওইভাবে একটা প্রাধান্য দিবে যে আমার টিমের থেকে, তো স্বাভাবিকত আমি চাবো আমি তাদেরকে ফিডব্যাকটা সেরকম ভাবে দিতে। আর লিডারশিপটা হচ্ছে যে আপনি যখন একা একটা কাজ করতে যাচ্ছেন, তখন ধরো সাপোজ আপনি যখন সাবান সেল করবেন, আপনি একা কিন্তু সেল করতেছেন কয়টা সাবান, একটা, একই টাইমে একটা সাবান সেল করতেছেন, কিন্তু যখন আপনার টিমে 50 জন আসছে, 100 জন আসে, তার মানে একই টাইমে আপনার 100টা সাবান সেল হচ্ছে। তো এই যে 100টা সাবান সেল আপনার হচ্ছে, যেটা আপনি একা করলে কিন্তু একটা হইতো, এখন 100টা হচ্ছে। এই যে এতগুলো হাত একত্রিত ধরে রাখা, আটকানো, সেটাই কিন্তু লিডারের অনেক বড় একটা, মানে আমি মনে করি অনেক বড় একটা গুণাবলী এটা। একত্রে যে এতগুলা পার্সন, এতগুলা লোকজনকে একত্রিত আপনি আটকায়া যে একটা ফ্যামিলির আন্ডারে যে ধরে রাখাটা, এই ধরে রাখাটা যে যেভাবে ভালোভাবে রাখতে পারবে, সে কিন্তু ভালো লিডিং দিতে পারবে টিমকে। এখন দেখা যাচ্ছে আমি একটা জিনিস যদি, সাপোজ আমি একটা রুমকে ক্লিন করতে যাচ্ছি, রুমে অনেকগুলো চেয়ার আছে, দেখা যায় আমি বের করতে বললে, আমি একা একা বের করতে গেলে ওই চেয়ার গুলো যদি বের করতে যাই, দেখা যাচ্ছে আমার 1 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে, কিন্তু আমি যখন 50 জনকে একসাথে বলবো, 50 জন যদি 100টা বের করতে যায়, কবার দুটো, একজনের ভাগে 2টা করে চেয়ার করবে, এটাই লিডারশিপ। সহজে কিন্তু কাজটা হয়ে যায়। একা করলে যে সময়টুকু লাগবে, আপনি যখন অনেকেরই নিয়ে কাজটা করবেন, তখন কিন্তু আপনার সময় কি হবে, কম লাগবে, কম সময়ের ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখন কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু ওদেরকে দিয়ে কিভাবে কাজটা করাই নিতে হবে, এই করাই নেওয়ার যে টেকনিকটা যে যত ভালোভাবে জানে, সে তত ভালোভাবে লিডিং দিতে পারবে বিজনেসে, সিরিয়াসলি লিডিং দিতে পারবে সে। কিন্তু এই লিডিং দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো কন্টিনিউ আমাদেরকে দিনের যে কোনো একটা টাইমে গ্রুপ কল রাখতে হবে। সেটা যদি আপনি মনে করেন যে উইকেন্ডে রাখবেন, শুক্র শনিবার দেন বেটার, বাচ্চার স্কুল বন্ধ থাকে, আমরা মেয়েরা যারা আছি যদি মনে করেন শুক্র শনিবার না হয়, যে রাতে 9টায় ফ্রি আমরা, 10টায় ফ্রি আমরা, ইভিনিং এ যদি আমরা ফ্রিতে যে টাইমে আপনি ফ্রি থাকেন, 2 জন হোক 4 জন হোক, জাস্ট শর্ট শর্ট গ্রুপ কল টান দিবেন। সেটা বাংলাদেশের ভিতরে হলে বাংলাদেশের ভিতরে যারা ফ্রি আছে, কারণ একসাথে কিন্তু টিমের 100 জন 200 জন 500 জন লোক ফ্রি হবে না, নেভার। যদি আমরা এটা চিন্তা করি যে না, আমি টিমের ওখানে ফোন দিছি, ওদেরকে আমি একত্রিত কইরা একটা জুমের আওতায় না কথা বলবো, এটা কিন্তু হয় না। কারণ একত্রে এত পার্সন একসাথে কি হবে না, ফ্রি হবে না। এই কারণে আমি যেটা মনে করি, ছোট ছোট গ্রুপ কল করবেন। ধরেন আপনি মালয়েশিয়া কথা বলছেন, দুবাইতে কথা বলছেন, যে যে কান্ট্রি অনুযায়ী অল্প জন, 2 জন 4 জন 5 জন, যত অল্প জন লোককে নিয়ে আমরা মেয়েরা মানে টিম লিডিং দিতে পারবো, যত অল্প মানুষদেরকে নিয়ে আমরা গ্রুপ কলে কথা বলবো, তাহলে কি হবে, খুব সহজে কিন্তু আপনাদেরকে বুঝাতে পারবেন, ওদের থেকে ফিডব্যাকটা নিতে পারবেন। আর যদি আপনি এখানে 100 জন 200 জন 500 জন নিয়ে একসাথে কথা বলেন, তাহলে আপনি ঠিক মতো ওদেরকে দিতে পারবেন, ওরা ঠিক মতো আপনার থেকে নিতে পারবেন, আদান প্রদান কম হবে। এই কারণে শর্ট শর্ট গ্রুপ কল করবেন। 6 মান্থের মতো যদি আপনি রুলস গুলা ফলো করেন, আপনার টিমের ভিতরে আপনি একটা রেজাল্ট দেখতে পারবেন। 6 মান্থের মতো আপনি যদি ফলো করেন টিমের ভিতরে, আপনি একটা রেজাল্ট পাবেন। যে যদি আপনি গ্রুপ কল, ছোট ছোট গ্রুপ কল করবেন, 2 জন 5 জন 6 জন 10 জন যাই হোক না কেন, আপনি হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক, ইমো হোক, আপনি যে মাধ্যমে ওখানে আসে, শুধুমাত্র ছোট ছোট গ্রুপ কল করে আপনি ওনাদের সাথে কথা বলবেন। আর মাসের 1 তারিখ থেকে 30 তারিখের ভিতরে আপনার নোটফিং থাকতে হবে,
100%। ডিএক্সএন এর ডায়েরি অথবা যে কোনো ডায়েরির ভিতরে আপনার নোটফিন থাকতে হবে 1 তারিখ থেকে, মানে মাসের নাম লিখে রাখবেন এবং কে কোন পজিশন অ্যাসিভার হবে, কার লাইন থেকে কতটা পিবি যাবে, এগুলো একটু কাগজে নোট করে রাখবেন। যখন ওই যে সকালে 2 ঘন্টা বললাম না, ওই টাইমগুলো নোট করে রাখবেন। নোটফিন করে আপনি রেখে দিবেন। আপনার টার্গেট হচ্ছে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমি যে নোটফিন করলাম যে তারিখ এবং যেই মাসের যেটা, সেটা যেন প্রপারলি ওই মাসে আমার জন্য কমপ্লিট হয়। এটা কিন্তু রেগুলার বেস করতে হবে। আপনি 6 মান্থ করেন, আপনি 1 বছর 1 ইয়ার করেন, আপনি রেজাল্ট দেখতে পারবেন, কিন্তু সেটা ডেইলি করতে হবে, ডেইলি রুটিন মাফিক করতে হবে। কিন্তু আমি যে একদিন করলাম 10 দিন না করলাম এরপরে কিন্তু আমি হারাই গেলাম, নেভার। সেটা শুধু ডিএক্সএন কেন, পৃথিবীর কোনো কাজেই আপনি সফলতার মঞ্চে উঠতে পারবেন না, এটা পসিবল না। রেগুলার বেস যদি আপনি আপনার অল্প কাজও করেন, ওই যে একটা কথা আছে না, বিন্দু বিন্দু জলকণা কিন্তু মহাসাগর তৈরি করে, ওই বিন্দু বিন্দু জলকণা আকারে কিন্তু আপনার মহাসাগর টিমে তৈরি করবে। আপনি যদি রেগুলার বেস অল্প অল্প সময় দেন, আর শুক্র শনিবার হচ্ছে আপনি বেশি করে সময় দিবেন, কারণ ওই 2 দিন ফ্রি, ডিএক্সএন এর প্রোগ্রাম ওই 2 দিনে হয়। এবং আপনার আশেপাশে নেয়ারে যেসব স্টক পয়েন্ট গুলো আছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা যারা আছেন ডিএক্সএন করেন, তো ওসব নিয়ারেস্ট আপনার মানে যেগুলা স্টক পয়েন্ট আছে সেখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে। ঢাকার ভিতরে প্রোগ্রাম গুলোতে আমি অ্যাটেন্ড করি, বাইরে না করি না। তো প্রোগ্রাম গুলোতে আপনি কিন্তু যাবেন, হাজবেন্ডকে নিয়ে যাবেন, আপনার বেবিকে নিয়ে বাসায় তালা লক দেন, ছেলে মেয়ে হাজবেন্ড সবাইকে চলো আমরা বিজনেস নিয়ে একটু কথা বলি, হাজবেন্ডকে সাথে রাখবেন। তাইলে কি হয়, আলাদা একটা পাওয়ার মিলে কাজ করার জন্য। হাজবেন্ডের অনুমতি না নিয়ে অনেকে বলে লুকে লুকে বিজনেস করব, আমি বিজনেস করে হাজবেন্ডকে দেখাবো, নেভার, এটা হয় না। ফ্যামিলির সাপোর্ট অনেক বড় একটা আপনাকে মোটিভেশন দিবে। ফ্যামিলির সাপোর্ট আপনি যদি ফ্যামিলির সাথে করে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে, ওয়াইফকে নিয়ে যদি বিজনেসে নামুন, উনিরা বিজনেস করলো অথবা নাই করলো কোনো সমস্যা না, আপনাকে সাপোর্ট দেয়। এবং আপনি যদি তাদেরকে সাথে করে আমাদের বিভিন্ন স্টক পয়েন্ট বিভিন্ন প্রোগ্রাম গুলোতে যদি অ্যাটেন্ড করেন, 100% যে আপনার কাজ করার আগ্রহটা বাড়বে। আপনি যদি ফিজিক্যালি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড না করেন, আপনার কিন্তু কাজ করার অত এনার্জি, ঘরে বসে বসে আপনার কিন্তু অত ভালো লাগবে না। কিন্তু যখন আপনি পার্সোনালে কোনো এক মানে সবসময় যদি নাও যেতে পারেন, মাসে একবার অন্তত যাবেন, যাওয়ার পরে সরাসরি যখন আপনি কারো কথা শুনবেন, সেটা কিন্তু আপনার ব্রেনে অনেক ভালো কাজ করবে। যতই আমরা জুমে প্রোগ্রামে বলি না কেন, আদারওয়াইজ জুম মিটিং এ বলি না কেন, সেটার থেকে বেশি কাজ করবে ফিজিক্যালি আসলে। ফিজিক্যালি যখন আপনি প্রোগ্রাম গুলাকে অ্যাটেন্ড করবেন, অবশ্যই আপনার ভিতরে আলাদা এক ধরনের মোটিভেশন কাজ করবে, কাজ করার যে একটা এনার্জি, সেটা আপনার ভিতরে ডবল করে দিবে। এখন আপনার ভিতরে এনার্জি ডবল করে দিতে হলে আপনাকে কি করতে হবে, আসতে হবে, যে কোনো একটা প্রোগ্রামে আপনি আসতে হবে। যে কোনো প্রোগ্রামে আপনি ঢাকা যে প্রোগ্রামগুলো সেগুলোতে আসেন, আশেপাশে যারা আছেন আমাদের গুলশানে কালসি অফিস, আদারওয়াইজ আমাদের তো মানে অনেকগুলো অফিস আছে, স্টক পয়েন্ট আছে, ঢাকার ভিতরে যারা আছেন আশেপাশে আছে ওগুলোতে আসবেন। ঢাকার বাইরে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, তারা আপনার আশেপাশে যারা আছে সেখানে যাবেন। এইভাবে করে করে যখন আপনি স্টার্ট করবেন, আপনি কয়েক মাস ফলো করুন। ওই যে বললাম না, আমি 1 বছরের সময় বললাম না, 6 থেকে 1 বছর, আপনি যদি কন্টিনিউ ডিএক্সএন এর রুটিন মাফিক কাজ করেন, আপনি চিন্তাই করতে পারবেন না আপনার টিম কত বড় হবে, চিন্তাই করতে পারবেন না আপনার ইনকাম লেভেল কত বড় হবে, এবং আপনার টিম থেকে অ্যাচিভার বের হবে 100%। কিন্তু কথা হচ্ছে সেটার জন্য ডেলি আমাদের ডিরেকশন করতে হবে, ডেলি। আপনি যেখানে যাবেন, আপনার টপিকস, আপনার কথা বলা সবকিছু কিন্তু ডিরেকশনের সাথে থাকবে। আমরা যারা মেয়েরা আছি তারা কিন্তু বিজনেসটা করা সহজ, বিকজ আমাদের প্রোডাক্ট হলো সব লেডিদের। তার মানে কি, ছেলেরা বিজনেস ভালো করতেছে কেন, কারণ হচ্ছে যে ছেলেরা খুব সিরিয়াসলি বিজনেসটা নিচ্ছে, যে আমার ক্যারিয়ার আমি এখানে বিল্ড করবো। আর মেয়েরা, আমরা অনেক মেয়েরা চিন্তা করতেছি আমি তো খুব ভালো খাচ্ছি, ভালো পড়তেছি, আমার হাজবেন্ডের টাকা আছে, আমি কেন ডিএকশন করতে যাবো। স্বাভাবিক, হোয়াই ডিএকশন, এই কোশ্চেন আসতে পারে। কিন্তু একটা কথা মাথা রাখেন, ইন কেস কোনো না কোনো কারণে আপনার হাজবেন্ড কিছু হয়ে গেল, আল্লাহ না করুক, সে অনেক বড় অ্যাক্সিডেন্ট হলো, সেই দুনিয়ায় থেকে চলে গেল, আদারওয়াইজ তার জব চলে গেল, কোম্পানি বন্ধ হয়ে গেল, উনি যেখানে চাকরি করে, তাহলে আপনি তখন একটু চিন্তা করেন, আপনার হাজবেন্ড নিয়ে, আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি কোথায় যাবেন। সবাই হাজবেন্ডটা সবার জন্য ব্যাংক ব্যালেন্স দিয়ে যেতে পারবে না, তাই না, সবার হাজবেন্ডকে দিচ্ছে না, নাইও তার অত অ্যাবিলিটি, তখন আপনি কি করবেন। এই জন্য নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যে এজ এ বাবা, এজ এ মা হিসাবে আমি আমার সন্তানের জন্য সব দায়িত্ব পালন করতে পারি। এতদিন আমি করতে পারিনি, কারণ আমি সন্তানকে কোথায় রেখে আমি জব করব। এখন কিন্তু আমরা জানি সে প্ল্যাটফর্মের নাম হচ্ছে ডিএক্সএন, যেটা কিন্তু খুব সহজে ঘরে বসে বিজনেস করে পুরো বিশ্ব থেকে আপনার ডলার, দেহান, ইউরো কামাইতে পারেন ঘরে বসে, কোথাও না গিয়ে। এই যে আমি বললাম ফিজিক্যালি প্রোগ্রামে আপনি আসেন, যদি আপনার সমস্যা হচ্ছে আপনি ফিজিক্যাল প্রোগ্রামে আসলেন না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ঘরে বসে প্রপারলি কাজটা কিন্তু ওরকমই ভাবে করতে হবে যেখানে আপনার ইনকাম আসে। দিন শেষে কিন্তু সবাই কিন্তু টাকাই দেখে, টাকাই সবাই চিন্তা করে যে দিন শেষে কত টাকা আসলো মাসের 7 তারিখে। তো কত টাকা আসলে আসার মতো কাজ করতে হবে,
টাকা আসার মতোই কাজ করতে হবে। 2 দিন করি, 4 দিন পরে আমি হারাই যাব, 5 দিন পরে আমি খোঁজ রাখবো না, আমার বিজনেস থেকে আমি কোনো আলোচনাই করব না, বিজনেস কিন্তু থাকবে না। একসময় না একসময় বিজনেস কিন্তু ঝিমাই যাবে। আপনি যখন লিডার অ্যাক্টিভ থাকবেন, বিজনেস হবেই। বিজনেস টুডে কি টুমেরো হবে, আপনার শুধু টার্গেট হলো ডেলি ডিরেকশন। আপনি যখন কাজ করতে থাকবেন ইনশাল্লাহ। ওই যে মানুষ বলে না, আপনাকে পরিশ্রম কখনো ঠকায় না, পরিশ্রম আপনাকে জিতাবে। আপনি যদি এখন মনে করেন ধুত, আমি অনেকের সাথে কথা বলছি, অনেক মেয়ের সাথে কথা বলছি, কেউ কাজ করতে চাচ্ছে না, ধুত আমার ভালো লাগে না, আপনার সাথে কেউ কাজ করলো না, একজনও করলো না, আপনি একা টিকে থাকেন। একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলরে। আপনি যখন একলা চলতে থাকবেন, বিশ্বাস করেন আপনার ডানে বামে আপনি যে ধরনের লেডিকে চাচ্ছেন, আপনার টিম মেম্বার বানাইতে যে ধরনের ভাইয়াদেরকে চাচ্ছেন, সেটা মিলে যাবেই। একটা কথা আছে না, উপর আল্লাহ কিন্তু আপনাকে তখনই দিবে যখন আপনি একটা কাজের ভিতরে লেগে থাকেন কন্টিনিউস। আমরা কেন লেগে আছি টানা বছরের পর বছর? আমরা তো লেগে আছি রিয়াকশনে। এই যে লেগে থাকা, টিকে থাকা ফিল্ডে, টিকে থাকলে কিন্তু গোল হবেই। সেটা 90 মিনিটের ভিতরে, কিন্তু আমার 90 মিনিট পর্যন্ত টিকার মানসিকতা যেটা, সেটা আগে আমাকে রাখতে হবে। আমরা যেরকম কন্টিনিউ আমরা লেগে আছি, টিম মেম্বারে কোনো প্রোগ্রামে আসলেও যাব, না আসলেও যাব, এরকম একটা মানে টার্গেট থাকতে হবে। ওরা কেউ যদি আমার ফোন ধরছে, তা তো আমি মন খারাপ করব না, ফোন না ধরছে তা তো আমি মন খারাপ করবো না, দুইটার কোনোটাই না। কেউ যদি রেগে কথা বলছে, তা তো মন লিডার মানে কি, আমি আমি যে হিসাবে দেখি, আমার নিজেকে স্কিন ভারী করতে হবে। আমার টিমের অনেকেই বলে, জিনাত আপুর সাথে এত মানে জড়াই ধরি, তারপর আপনার থেকে এই ধৈর্যটা কেন আসতেছে না? এটা আমাকে আমার টিমের মেয়েরা বলে, ধৈর্য আপনার থেকে আমাদের সাথে আসে না কেন? আপনার হাতে ঘষা দিই, তার ধৈর্য আসতেছে না কেন? এই যে ধৈর্য, যে ধৈর্য ধারণ, ধৈর্যটা যার নাই, সে কিন্তু সংসার লাইফ বলে, বিজনেস লাইফ বলেন, সে কোথাও কিন্তু উইনার হতে পারবে না। সংসার আমরা যারা মেয়েরা লিডিং দিচ্ছি, আমাদের ফ্যামিলিকে লিডিং দিচ্ছি না, সকাল থেকে এই যে আমরা ফ্যামিলি, ছেলে মেয়ে, হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, এই যে কাজ গুলা, রান্না করা, বিকেলের নাস্তা করা, এই যে জাতীয় কাজগুলো যে আমরা করি, এটাও কিন্তু লিডারশিপ। মেয়েরা কিন্তু নিজের ফ্যামিলি থেকে লিডারশিপ শিখে আসতেছি আমরা, তাই না? এই লিডিং কিন্তু ভাইয়েরা দিত না, ভাইয়েরা কিন্তু দেয় না ফ্যামিলিকে, আমরা কিন্তু মেয়েরাই দিচ্ছি সকাল থেকে। কাজের যে কাজগুলা, বুয়াকে কোন কাজ করাবো, ড্রাইভার, দারোয়ান, মানে আদারওয়াইজ এই যে মেনটেনেন্স সেক্টর গুলো, এগুলো কিন্তু আমরা একটা নারী করি, এটাও কিন্তু লিডিং। এটা আপনি আপনার ফ্যামিলিকে লিডিং দিচ্ছেন, আর এখন হচ্ছে টিম লিডিং দিচ্ছেন। তার মানে যাদের ধৈর্য আছে, তারা আমি কিন্তু অটোমেটিকলি উইনার হবে। ধৈর্য যাদের আছে, সেন্সিটিভ হলে না, আমি আমি করবো না, ও আমার ফোন ধরে না, ও আমার রিসিভ করে না, মেসেজ সিন করে না, এ ধরনের আমার হিসাবে এগুলো সিলি বিষয়। এই ধরনের ইস্যু তৈরি করাই যাবে না, এই ধরনের ইস্যু কাউন্টিং এর বাহিরে। আমি কাউন্টিং করি না, এবং আমি আমার টিমের সকল মেয়েদেরকে এটাই শিখাচ্ছি, এগুলা কাউন্টিং করাই যাবে না। আমাদের টিম আমরা যখন কাজ করব, 50 জন, 100 জন, 500 জন, এক একজন কিন্তু এক একটা পরিবার থেকে আসতেছে, একটা ডিস্ট্রিক্ট থেকে আসতেছে। তারপর হচ্ছে তখন তাদের চিন্তাধারা কিন্তু একরকম হবে, প্রতিটা কান্ট্রি অনুযায়ী লোকজন একরকম হবে, প্রতিটা ডিস্ট্রিক্ট অনুযায়ী জেলা ভিত্তিক কিন্তু লোকজন আলাদা হবে। স্বাভাবিক, তাদের চিন্তাধারা, তাদের ম্যানেজমেন্ট। এখন আমাদের যেটা করতে হবে লিডারদের, সেটা হচ্ছে যাকে যেই যেভাবে বুঝে, তাকে সেভাবে বিজনেস বুঝাইতে হবে। যার নিড হচ্ছে আমাদের হচ্ছে টাকা ইনকাম করবে, তার নিড, তাকে আমাদের টাকা ইনকামের জায়গা দেখাতে হবে। যার নিড হচ্ছে সে সুস্থ থাকবে, আমি সুস্থ থাকবো ভালো প্রোডাক্ট খেয়ে, তাকে আমাদের প্রোডাক্ট সাজেস্ট করতে হবে। 2 জন পার্সনে যদি আপনি অল্টারনেট বলেন, তাহলে কিন্তু তারা নিবে না। আপনার তার প্রয়োজনটা যদি আপনি দিতে পারেন ডিরেকশনে কোনটা, সেই প্রয়োজনটা শিখেলে তখন কিন্তু উনি প্রয়োজন অনুযায়ী কাজ করবে। যেটা আমি বুঝি, আমি প্রথমে কয়েকজন লোকের সাথে আগে দেখে থাকি, কথা বলি, আমি কিন্তু ইনভাইট করি না, আগে তার খোঁজ খবর নিই। যেমন আমাকে একজন ডাক্তার নক দিচ্ছে, উনি আজকে আমাকে জিজ্ঞেস করে আমার বেবি কয়টা, আমার ফ্যামিলি মেম্বার কি আছে, হাজবেন্ড কি করে, প্রফেশন কি, আমার জেলা কি। স্বাভাবিক, যখন একটা মানুষ আপনার সাথে কাজ করতে আসে, সে টুকিটাকি এগুলো জিনিস জানবে। যে আমি যে একটা মানুষের সাথে কাজ করব, উনিকে আমার লিডার বানাবো, স্বাভাবিক উনি কেমন কি, উনি স্টাডি কি, উনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এটা তো স্বাভাবিক জানবে। এটা আমাদের সাথে বিজনেস করতে আসলে জানবে। এই জন্য আমরা কি করব, বিজনেস সম্পর্কে ইনফরমেশন আমরা সবসময় আমাদের মাথায় রাখবো। কারণ কখন আমাদেরকে সরাসরি কেউ বলতে পারে, মেসেজিং এ বলতে পারে, কলে বলতে পারে, আমাদের কোশ্চেন করলে যেন আমরা না আটকি। সেটা আমাদের প্রোডাক্ট, কোম্পানির প্রোফাইল সম্পর্কে ছোটখাটো জিনিসগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। আমরা যখন কথা বলার আগে কিন্তু গ্রুপের ভিতরে আমরা যখন টান দিব লিডারকে, তখন কিন্তু তারা ডিমোটিভেট হয়ে যাবে, তারা বলবো উনি তো কিছুই জানেন না, আমি উনির সাথে কি কাজ করবো। ফার্স্ট মোটিভেশন কিন্তু পাবে আপনার থেকে, সেকেন্ডে না পরে আমরা লিডারদের সাথে টানবেন, আপনার কথা বলবে, কিন্তু ফার্স্টে যে কথাগুলো বলবে, সেগুলা কিন্তু আসবে আপনার মুখের থেকে, কথা আসবে। তো আপনি মুখের থেকে যখন কথাগুলো বলবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্স, আপনার মিটিং এ আসতে হবে। কোন স্পিকার কথা বলছে ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে যে আমার শিখতে হবে এক কথা, যেটা যেটা হচ্ছে ডিএক্সএন আসার পর থেকে আমি এ কাজে করছি, আমার শুধুমাত্র আমি মিটিং শুনছি,
টানা মিটিং, কোনো হিসাব নেই। আমরা বলি না 8টা মিটিং শুনেন, 10টা মিটিং এর পর আপনি সব শিখে যাবেন। আমি কিন্তু এরকম ছিলাম না। আমাকে শুধু একটা লেডি গ্রুপে জয়েন করা হয়েছে, টিমটা এখন লেডি গ্রুপ, দ্যাটস ইট। এরপর আমি কোনো গ্রুপে জয়েন করা হয়নি। ওইখানে যে নোটিফিকেশনটা আসে টিচার মিলিনিয়াম গ্রুপ, রাত 9টা প্রোগ্রাম হচ্ছে, কোন স্পিকার ঢুকতেছে, আমি জয়েন্ট হয়ে যেতাম। ওই জয়েন্ট হয়ে শোনা থেকে আমার স্পিকার হওয়ার খুব খুব শখ জাগলো। দিস, ওরা সবাই জয়েন্ট হচ্ছে, এত সুন্দরভাবে কথা বলছে, আমি যদি কখনো বলতে পারি। তখন আমি টানা শিখতে শুরু করছি। এই যে স্পিকারের স্পিচ দিচ্ছে, টানা কোন স্পিকার সেটা দেখিনি। তার মানে কি আলহামদুলিল্লাহ স্পিকার হয়ে গেলাম না? এখন আপনার কিন্তু ওটার আগ্রহ থাকতে হবে, ওটা ভীষণ থাকতে হবে যে আমি এই জায়গা আমার নিজেকে দেখতে চাচ্ছি। আমি কিন্তু দেখতে চাইছিলাম সবসময়। আমি ডিএক্সএন এ প্রথম যেদিন মানে প্রোগ্রাম শুনি জুমে, সেদিন আমার মনের ভিতরে ইয়ে চাচ্ছে, ইস আমি যদি কথা বলতাম, এত লোক আমার কথা শুনবে, আমি যদি জীবনে এরকম কথা বলতে পারতাম। এত সুন্দর করে ওনারা গোছানো কথা বলে, এত ভালো লাগতেছে। কোন স্পিকার আমি দেখিনি, আমি সমানে শুধু প্রোগ্রাম শুনতাম, শুনতাম আর শিখতাম, শুনতাম আর শিখতাম, শুনতাম আর শিখতাম। তার মানে কি আমার যদি আগ্রহ না থাকতো, আমি মিটিং না শুনতাম, প্রোগ্রাম না শুনতাম, আমি কিন্তু এখানে আসতে পারতাম না, সম্ভবে না। এই জন্য আমাদেরকে কি করবো, আমরা যখন বেবিকে পড়াবো আমাদের কানে ইয়ারফোন থাকবে। সমস্যা কি, কানে ইয়ারফোন থাকা থাকবে, অথবা ব্লুটুথ। যেমন আমি ব্লুটুথ কানে দিয়ে আমার বাসার মিডল ফ্রন্টে, মিডল ফ্রন্টে আমি মোবাইলটা রেখে দিই। তো দেখা যাচ্ছে এই পাশ থেকে ওই পাশে আমি যেখানে ঘুরতেছি, আমি কিন্তু কথা বলতেছি, ফোন কিন্তু আমার হাতে নাই। বাচ্চাকে পড়া দিচ্ছে, তুমি পড়া দাও, কানে কিন্তু আমি শুনতেছি জুম মিটিং। এটা কিন্তু চাইলে করা যায়, তাই না? চাইলে করা যায়। আমরা রান্না করতেছি কিচেনের ভিতরে, আপনি ইয়ারফোন কানে আপনি শুনতেছেন, হ্যাঁ ব্লুটুথ কানে আপনি শুনতেছেন। মিসিং হচ্ছে প্রোগ্রাম না? আমার রান্না বাকি আছে না? আমার রান্না হচ্ছে, আমার মিটিং শুনতেছি, আমার বাচ্চা খাচ্ছে, হাজবেন্ড খাচ্ছে, মানে কি ওভারঅল সব কাজ কমপ্লিট। নিজেকে এমন ভাবে তৈরি করবেন, আপনি চিন্তাই করতে পারবেন না। ডিএকশন এ মনোযোগের পর যদি আপনার টাকা ডিএকশন থেকে আসতে পারে, আপনি চিন্তা করেন শ্বশুরবাড়ির লোকজন, হাজবেন্ড বলেন, আপনার রিলেশন এত বেটার হবে চিন্তার বাইরে। কারণ কি, ওরা দেখবে যে আমার ওয়াইফ তো সবকিছু মেনটেন করতে পারতেছে, তখনই ওরা আপনাকে সাপোর্ট দিবা। আপনি যখন দেখতেছেন আপনার মেয়ে সব মেনটেন করি করতেছে, ভাবি করতেছে, আদারওয়াইজ রিলেটিভ যারা আছে সব মেয়েকে জয়েন করাবেন, যে এখানে ইজি বিজনেস, সবাই এখান থেকে টাকা ইনকাম করতে পারো, তোমাদের পার্সোনাল একটা হাত খরচের ইনকাম হয়ে যাক। খুব বেশি না কামাইতে পারছেন, সাপোজ একটা উদাহরণ দিলাম, কিছু টাকা আসলো, নিজে ঈদের সময় হাজবেন্ড কিছু দিল, নিজে কিছু অ্যাড করে একটা দামি শাড়ি নিলেন, ড্রেস নিলেন, ব্যাপারে আলাদা। জীবনে স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম ডিএক্সএন দিয়ে দিছে, শুধু জাস্ট আমরা স্বপ্ন পূরণ করব। পার্লারে যাচ্ছে অনেকে, মেয়েরা পার্লারে 5,000 10,000 বিল উঠেছে। অনেকের মন খারাপ যে হাজবেন্ড তো আমার 5,000 দিবে না, ইসরে আমি যদি একটু পার্লারে যাই, প্রোগ্রামে সাজতে পারতাম, আমি যদি ফেডিকিউর মিনিকিউর করতে পারতাম, আমি যদি ফেসিয়াল করতে পারতাম। নিজে ডিএক্সএন এর টাকা ইনকাম করেন, প্রোডাক্ট এমআরপি এর 2টা সেল করলে আপনার কিন্তু ফেসিয়াল হয়ে যাচ্ছে। সহজ কথা যেটা বলি, হ্যাঁ, ইজিলি এমআরপি তে যদি আপনি কয়েকটা প্রোডাক্ট আমাদের সেল করেন, 4-5 প্রোডাক্ট, আপনার কিন্তু ফেসিয়াল, আপনার কিন্তু পার্লারে বিল উঠে যাচ্ছে। হাজবেন্ডের কাছে চাপ দরকার আছে? নয়। নিজে নিজে নিজের টাকা দিয়ে নিজে করবেন। নিজের টাকা দিয়ে নিজে ভাবে আলাদা, খরচ করার ব্যাপারে আলাদা, আমি যেটা বুঝি। আপনি শুধু একটু সময় দেন, আপনি দেখবেন জীবনের সেরা কিছু আপনি ডিএক্সএন থেকে অ্যাচিভ করতে পারবেন। শুধু সেরা কিছু না, লাইফে সেরা জায়গায় পৌঁছাতে পারবেন ডিএক্সএন থেকে। এই ডিএক্সএন এর ইনকাম দিয়ে পার্সোনালি হাজবেন্ডের সাথে সংসারে শেয়ার করে, তারপর সেভিং করা থেকে শুরু করে, বাচ্চাকে ভালো স্কুলে পড়ানো থেকে শুরু করে, ভালো একটা শপিং প্লাজায়, ভালো একটা রেস্টুরেন্টে হাজবেন্ডকে নিয়ে খাওয়া, কি দরকার? মনের ভিতরে সব কষ্টগুলাকে পুষিয়ে রেখে রেখে দিব। মনের ভিতরে সব কষ্টগুলাকে কেন আমরা ধরে রাখবো? একটা দামি শাড়ি পরবো, যমুনা ফিচার পার্কে যাব, একটা দামি জিনিস কিনবো, এরপরে একটা কেএফসি খাবো, হ্যাঁ কাচ্চি বেতে খাবো, এই ধরনের নাম করা ব্র্যান্ডের জায়গাগুলোতে আমি যাব, কিন্তু হাজবেন্ড এফোর্ড করতে পারছে না, তখন মনের ভিতরে অনেক কষ্ট লাগবে। ম্যাক্সিমাম মেয়েদের এটা কষ্ট লাগে, যেহেতু আমি নিজেও একটা মেয়ে। আমার বাচ্চা দিন শেষে একটা বার্থডে পার্টি করতে পারতেছি না, 10,000 5,000 বিল আসবে, হাজবেন্ড দিবেন না, মাসের শেষে প্রোগ্রাম, হাজবেন্ড বলে পকেটে টাকা নাই। ওই জায়গাগুলোতেই আপনি ডিএক্সএন এর ইনকাম দিয়ে দিবেন, দেখবেন সংসারটা কত সুখের হচ্ছে। যখনই প্রয়োজন পড়বে আপনি ওই জায়গাতে টাকাটা দিবেন হাজবেন্ডকে, প্রয়োজন পড়বে তখনই আপনি হাজবেন্ডের পাশাপাশি দাঁড়াবেন সংসারে। এরপর ইনকেস হাজবেন্ডের কিছু হয়ে গেল, আপনার তো ক্যারিয়ার বিল ডিএক্সএন থেকে, আপনি সেই টাকা দিয়ে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন। তো এখন থেকে যদি আপনি নিজেকে তৈরি করতে না পারেন, আপনি কিন্তু সাপোর্ট করতে পারবেন না। আপনারা তো সবাই জানেন যে আমার সাথে যে মালয়েশিয়া আমার রুম পার্টনার ছিল, সেটা হচ্ছে আমাদের পিপল ভাইয়ের ওয়াইফ। উনি, ভাইয়া যে মারা গেল, ভাবির অবস্থান কই থাকতো? উনি কিন্তু ডিএকশন করছে, করেনি? ভাবি কিন্তু ডিএকশন করেনি, ভাইয়া করছে। কবরে চলে যাওয়ার, একটা লোক মারা যাওয়ার পরে মৃত মানুষে কিভাবে মালয়েশিয়ার রিসিভার হয় বলেন? ডিএকশন সিস্টেমটা কত উন্নত আপনারা দেখেন, ডিএকশনের বিউটি দেখেন। মারা গেছে উনি, আর উনির জায়গায় কি তার ওয়াইফ যাচ্ছে প্রতি মাসে। উনিরা ডিএকশনের টাকা দিয়ে ভাবি সংসার চালায়, 2 বাচ্চা নিয়ে। আমার সাথে রুম পার্টনার ছিল, কত গল্প করছে উনি। উনি নিজেই সারাক্ষণ শুক্রিয়া আদায় করে যে ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্মে উনি হাজবেন্ড কাজ করছে, নতুবা আধুনিক খেতেও পারতো না, যেটা রিয়েলিটি।
একটা মেয়ে যদি কিছু না করে, হাজবেন্ড মারা যায়, হঠাৎ করে হাজবেন্ড মারা গেলো, তখন সে সাপোজ তার ফ্যামিলিকে সাপোর্ট করবে কোত্থেকে? এটা স্বাভাবিক। সাপোর্টিং যে করবে সেটা কিন্তু সম্ভব না। এই কারণে আমাদের নিজেদেরকে দাঁড়াইতে হবে এমন ভাবে, যাতে করে আমরা হাজবেন্ডের পাশাপাশি টাকা ইনকাম করে নিজের ক্যারিয়ার বিল্ড করে, এরকম আরো অসংখ্য নারীকে ক্যারিয়ার তৈরি করার জন্য কাজ করতেছি। আসলে আমরা সবাইকে কি করতেছি? হেল্প করতেছি। আমি নিজে ডিএক্সএন বিজনেস আসছি, আমি সফল হয়েছি, আমি আর অসংখ্য নারী যাতে সফল হতে পারে সেই সেই লক্ষ্যে আমি কাজ করতেছি। আমি কেন ফেসবুকে আমার পোস্টে দেওয়ার দরকার কি? সকাল থেকে কেন আমি ফেসবুকে রিলস দিই? সব ডিএক্সএন ডিএক্সএন। এর মানে কি? আমি চাচ্ছি হাজার হাজার লাখো লাখো নারী যেখানে যেখানে এখনো আছে ডিএক্সএন এর দাওয়াত পায়নি, তারা আমার এই ভিডিও রিলস এর মাধ্যমে ডিএক্সএন এর দাওয়াত পায়। ডিএক্সএন এর দাওয়াত পায়, তারা ডিএক্সএন করে তাদের ক্যারিয়ার বিল্ড করো। আমি যখন আমার আম্মু, প্রথম দিকে কিন্তু আমার ফ্যামিলি রাজি ছিল না, তখন আমার আম্মু বলতেছে এটা তো হেল্প করা বিজনেস। আমার মেয়ে নিজে অসংখ্য মেয়েদেরকে উৎসাহিত করে বিজনেস করার জন্য। অসংখ্য মেয়েরা আজ ইস্টাবলিশ আমাকে দেখে দেখে। তো জীবনে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। জীবনে আর কোনো বড় পাওয়া দরকার আছে? যে কেউ আমাকে দেখে অথবা আমার কথা শুনে বিজনেস করে টাকা ইনকাম করে হাজবেন্ডের সাথে সুখ শান্তিতে সংসার করতেছে, এটাই তো অনেক বড়। কারণ বাংলাদেশ প্রেক্ষাপটে ম্যাক্সিমাম মেয়েরা কি জব করে? তারা চাইলে 8-10টা মেয়েরা জব দিতে পারে না। আমরা যারা ডিএকশন করতেছি মেয়েরা, আমরা চাইলে হাজারো লাখো লাখো নারীদেরকে ডিএকশন আনি ভিড় করাইতে পারি। ইজি। শুধু আপনারা ভিজিট করবেন, আত্মীয় স্বজন রিলেটিভ। আর যেসব মেয়েরা এখন আমার কথা শুনতেছেন, গ্রামে আসতেছেন, আপনারা উঠোন বৈঠক করেন। যদিও আমি জীবনে গ্রামে যাইনি, গ্রাম কি আমি চিনি না, উঠানও চিনি না, জাস্ট নাম শুনলাম। তো এখন দেখা যাচ্ছে আপনারা যারা গ্রাম অঞ্চলে আছেন, আপনারা বাড়িতে বাড়িতে ভিজিট করতে পারবেন। ঢাকা শহরে কিন্তু কেউ চাইলে কারো ঘরে ঢুকা যায় না। কেউ কারো বাসায় যেতেও পারবে না। আপনি কে? আপনার তথ্য নিবে। আপনি কে? এখন যেহেতু ঢাকা শহরের পরিবেশ ভালো না, সো অনেকে কিন্তু চিন্তা করবে। আর গ্রামের বাড়িতে আপনি এক বাড়ির পর 20 বাড়িতে যান না, এটা কিন্তু কেউ কাউন্টি না। ওই ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির ছেলের বউ, সবাই কিন্তু চিনবে। ঢাকা শহরে এগুলো কিন্তু চিনে না। সো বিজনেস আপনার সহজে করতে পারেন। আর প্রোডাক্ট কিন্তু এখন হাতের নাগালে। আমাদের প্রোডাক্ট কিন্তু যে কম টাকার যে প্রোডাক্ট গুলো আছে, যে কোনো ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারবে। অ্যালোভেরা বাথিং বার, তারপরে হচ্ছে নিম, নিম সাবান, নিম বাথিং বার, এরপরে হচ্ছে আমাদের যে পাপায়া স্ক্রাবার, অ্যাপ্রিকোট, এই 4টা প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করেন। বাকিগুলো আমি বাদে দিলাম, হেয়ার অয়েল, দামি প্রোডাক্টটা আমি গেলাম না। এই 4টা প্রোডাক্ট দিয়ে আপনি স্টার্ট করেন কাজ। এক একজন রে দিতে গেলে আপনি নিম, তারপর নিম ফেস ওয়াশ আছে, আপনি এক একজনে যদি দিতে যান, আপনি 3টে প্রোডাক্ট একসাথে দিবেন। 4টা প্রোডাক্ট, 3টে প্রোডাক্ট দিবেন। যেমন আমি যদি কারোর সাজেস্ট করি, আমি কিন্তু প্রথমে এটাই করি। তো আমি এই টিপসটা আপনাদেরকে বলি, এটা কাজে লাগাবেন। সেটা হচ্ছে, ধরেন আপনি কারোর, এখন গরমকাল, বাচ্চাদেরকে গোসলের জন্য বাচ্চারা অনেক বেশি ঘামাচ্ছে, ঘামাচ্ছি হচ্ছে, নিম সাবানটা দিলেন। হ্যাঁ, নিম সাবানের সাথে কি করবেন? যারা ওই ফ্যামিলির মেম্বারের পুরুষ আছে আর লেডিজ যারা আছে, তাদেরকে হচ্ছে স্ক্রাবার দিবেন। যাদের অয়েলি স্কিন তাদেরকে পাপাই স্ক্রাবার দিবেন। যাদের অ্যাপ্রিকোট, যাদের হচ্ছে ডাই স্কিন, তাদেরকে দিবেন নিম ফেস ওয়াশ। লেডি, পুরুষ, ইয়াঙ্গার, টিনেজিয়ার সবাই ইউজ করতে পারবে। ফুল ফ্যামিলির জন্য নিম ফেস ওয়াশ একটা দিলেন, একটা স্ক্রাবার সাথে দিলেন। এরপর হচ্ছে কি, বাচ্চাকে গোসল করতে দিচ্ছেন, নিম সাবান। তারপর হাজবেন্ড ওয়াইফের জন্য সাবান নিতে দিবেন, যেটা সেটা হচ্ছে আমাদের অ্যালোভেরা। আমাদের অ্যালোভেরা বিউটি বাদ দিবেন তাকে, অ্যালোভেরাটা। কারণ অ্যালোভেরাটা স্কিন অনেক সফট করে এবং স্কিনের যে একটা রাফনেস সেটা ঠিক করে। মেয়েদের জন্য অ্যালোভেরাটা খুবই খুবই ভালো, সবার জন্য ভালো। তো আমি নিজেও পার্সোনালি কিন্তু আমি ইউজ করি, আমি দেখি সব প্রোডাক্ট। বাংলাদেশি কোনো কথা না, মালয়েশিয়া কোনো কথা না, আমি কিন্তু ইউজ করি পার্সোনালি। কারণ কি, এটার বেনিফিটটা বোঝার জন্য আমি ইউজ করি। আমি কয়েকদিন থেকে অ্যালোভেরা সাবান, অ্যালোভেরা বাথিং বারটা, বিউটি বারটা ইউজ করতেছি আমাদের। করে আমি দেখতেছি আমার খুবই ভালো লাগতেছে, খুবই খুবই ভালো লাগতেছে। আমি 5-6 দিনের মতো আমি টানা ইউজ করতেছি এখন, বুঝার জন্য। স্ক্রিনে নিজে ইউজ করে আমি দেখতেছি। তো অনেকে প্রশ্ন করে যে, আমাকে অনেকেই প্রশ্ন করছে যে মেসেঞ্জারে, যে আপনি কি প্রোডাক্ট নিয়ে যে কথা বলেন, আপনি কি পার্সোনালি ইউজ করেন নাকি আপনি অন্য অন্য কান্ট্রি ইউজ করেন, শুধু ডিএক্সএন এর প্রচার করেন? আমি বুঝছি না। আমি পার্সোনালি ইউজ করি আমি, এবং তখন পিক উঠে দিয়ে দিই আমার ওয়াশরুম থেকে এনে দেখেন। এই যে সাবান যে শেষ হয়ে গেছে, সেই সাবানটা দেখা দিই। টুথপেস্ট শেষ হয়ে গেছে, শ্যাম্পু শেষ হয়ে গেছে, একদম পিক আমি মানে সেন্ড করে দিই। আমি বলছি আমরা রিয়েল কোম্পানিতে কাজ করি, আমাদের কথাও রিয়েল। এই কারণে আমি কি করি, কেউ যদি আমাকে মানে ফেসবুক থেকে নক দেয়, আমি পিক দিয়ে দিই। কারণ অনেকে বিশ্বাস করতে পারে, অনেকে মনে হয় সে আমেরিকান লন্ডনের ইউজ করে। হ্যাঁ, আগে আমেরিকান ইউজ করতাম, ডিএক্সএন আসার পরে থেকে আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করি কন্টিনিউ। কারণ ডিএক্সএন এর প্রোডাক্টের বেনিফিট পেয়ে তো মূলত আমি ডিএক্সএন করি। সো আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবো। কিন্তু এটা অনেক হয়তো বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, যেহেতু মিডিয়াতে অনেকে ধারণা যে আমি হয়তো প্রচার করি, কিন্তু আমি পার্সোনালি এগুলো ইউজ করি না। কিন্তু রং, আমি ইউজ করি। আগে করতাম, কিন্তু এখন ডিএক্সএন এরটা ইউজ করি। তা এখন কথা হচ্ছে, আপনারা তখন কিন্তু কি, আপনার যাচ্ছে একটা নিম ফেস ওয়াশ,
যাচ্ছে আপনার হচ্ছে ইয়াতে আমাদের নিম, তারপরে হচ্ছে নিম বাথিং বার, যাচ্ছে আমাদের হচ্ছে ইয়াতে অ্যালোভেরা, অ্যালোভেরা বিউটি বার, এরপরে যাচ্ছে হচ্ছে আমাদের একটা স্ক্রাবার। তার মানে কয়টা প্রোডাক্ট গেল? চারটা। তার মানে আপনার 1300 করা সহজ, খুব বেশ সহজ। আপনি যদি এরকম 5-6টা পরিবারকে ধরেন, 5-6টা পরিবারে দেন প্রোডাক্ট, আপনার কি মনে হয় থাকতেছে? থাকতেছে না। আমি যখন ডিএক্সএন আসতেছি আপনার 1300 করা সো ইজি। আমি যখন ডিএক্সএন আসছি তখন কিন্তু প্রোডাক্টের রেট কত ছিল? একটা আমাদের ফেস ওয়াশের দামই ছিল তখন 750, অনেক টাকা। 750 টাকা দিয়ে কিন্তু আপনি এখন অনেকগুলো প্রোডাক্ট পাবেন যেটা অ্যাফোর্ড করতে পারবে সবাই। যখন আপনি দিবেন, যদি মনে করেন তারা অ্যাফোর্ড করতে পারে আরো কিছু প্রোডাক্ট অ্যাড করবেন। আর যদি মনে করে তারা নিতান্ত নিতে পারে না, একটা নিম ফেস ওয়াশ দিবেন, এখান থেকে একটা সাবান দিবেন, তারপরে হচ্ছে ইয়া থেকে একটা স্ক্রাবার দিবেন, 2-3টা প্রোডাক্ট। মানে টার্গেট থাকবে যে আমি মিনিমাম 4টা প্রোডাক্ট একটা ফ্যামিলিতে দিব। আমি আমার টিমের সব আপুদেরকে এটাই শিখেছি, আপনারা যখন কারোর প্রোডাক্ট দিবেন আপনি একের ভিতরে চার কিভাবে যায় এটা জানতে হবে, একের ভিতরে চার। তাহলে যদি এরকম আপনার মনে হয় আপনি 5টা পরিবারে দিলেন, 10টা ফ্যামিলিতে দিবেন 1300, কোনো ফ্যাক্ট না। আপনি নিজের 1 টাকাও লাগবে না ফি করতে, 1 টাকাও লাগবে না আপনার 1300 করতে। আমার কিন্তু 1 টাকা লাগবে না 1300 করতে, কারণ আমার প্রোডাক্ট যে পার্সোনালি সেল হয় সেটা থেকে কিন্তু আমার 1300 হয়ে যায়। তার মানে ডিএক্সএন বোনাস আপনি যাই পান না কেন সবই হলো আপনার ফ্রিতে পাইছেন, টোটালি আপনি ফ্রিতে পাচ্ছেন। কারণ কি, আপনার তো এখানে নিজের 1 টাকাও লাগেনি, পুরোটা ফ্রিতে কিন্তু আপনার 1300 পয়েন্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনারা কি করবেন, বাড়ি বাড়ি ভিজিট করেন, এলাকা ভিজিট করেন। তারপর হচ্ছে উইকেন্ডে এখানে স্কুলগুলো যেদিন বন্ধ থাকবে, অনেকে দেখি স্কুলে প্রোগ্রাম করে, আপনারা একটা স্কুলে প্রোগ্রাম করেন। এরকম করলে আপনি পুরো আপনার জেলার ভিতরে, আপনার যে জেলা আছেন, আপনি কি যেন বলে না, মানে জেলা বলে বাড়ি বলে, তো ওইগুলো এলাকার ভিতরে ভিতরে আপনি ছড়াই ফেলেন। আপনারা যখন এলাকা এলাকা চলে যাবেন, যেটা কিন্তু ঢাকা শহরে যাওয়া যাবে না, ঢাকা শহরে কথা বলতে গেলেই মানুষ খুঁজ ধরবে, আপনি কেন আমার গেটে আসছেন, আপনি কেন আমার স্কুলে আসছেন, কেন আসবেন, আমরা এসব প্রোডাক্ট নিবে, সাপোজ অনেক ধরনের কথা বলে। কিন্তু গ্রামে যখন শুনবে ওই বাড়ির ছেলের বউ, ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির জামাই, তখন কিন্তু ওরা সহজে বিশ্বাস করবে, ঢাকা শহরের থেকে বেশি বিশ্বাস করবে। কিন্তু টেকনিক জানতে হবে, টেকনিকটা হচ্ছে এটাই, একের ভিতরে কিভাবে চার প্রোডাক্ট দেওয়া যায় এটা আপনার জানতে হবে। একটা পার্সন যখন আপনার সাথে শেয়ার করো, ভাই আমার স্কিনের সমস্যা, ভাই আমার বেলি ফ্যাটা, আমার ওয়েট বেড়ে গেছে, তখন আপনি ব্ল্যাক কফিও দিয়ে দিবেন। আবার যদি বলতেছে মুখের, এই যে আপনি আমাদের সাবানটা ইউজ করেন, গ্যানোজি সোপটা ইউজ করেন, এটা আপনার স্কিনের জন্য অনেক উপকারী, অবশ্য নিবে। কিন্তু আগে কত হলো তথ্য আপনাকে সঠিকভাবে জানতে হবে, কোন প্রোডাক্ট আপনি কি কাজে দিচ্ছেন। সে যদি উপকার পায়, পার্মানেন্টলি আজীবন আপনার কাস্টমার হয়ে যাবে। আমার বিল্ডিং এরকম কিছু কাস্টমার আছে যারা, যে ব্ল্যাক কফি রাত 10টা বাজে, ও 10টায় আমার নক দিছে যে ব্ল্যাক কফি খাওয়া ছাড়া বলে ঘুম আসতেছে না। অনেকে বলে ব্ল্যাক কফি খেলে ঘুম আসে না, হ্যাঁ না খেলে ঘুম আসে না। তার মানে কি, সে ডিএক্সএন এর প্রোডাক্টের জন্য তার এতটাই ভালোবাসা। তো এখন দেখা যাচ্ছে কি রাতে 10টায় টাকা আনাই দিতে হয়েছে প্রোডাক্টটা। তো এখন এরকম কিছু কাস্টমার আপনার ফিক্স, তাও সে কিন্তু নর্মাল পার্সন না, সে ইঞ্জিনিয়ার। সে যেন একজন একজন ইঞ্জিনিয়ার যদি খাচ্ছে, তার মানে বুঝতে হবে সে বুঝে শুনে আমাদের প্রোডাক্ট খাচ্ছে, এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মান কত ভালো। এবং সে মেয়ে, মেয়ে ইঞ্জিনিয়ার, সে টানা ব্ল্যাক কফি, টানা ব্ল্যাক কফি জ্ঞানজি সাবান, টানা ব্ল্যাক কফি আমাদের জ্ঞানজি সাবান দিয়ে মুখ ধুবে, ব্ল্যাক কফি সে খাবে, না হলে ওর ঘুম আসে না, আমাদের বিল্ডিং এ থাকে। তো এখন টানা নিচ্ছে আমার থেকে, সে আমি ডিএক্সএন আসছি যখন থেকে এই পর্যন্তই সে টানা প্রোডাক্ট নিচ্ছে। তো এখন এরকম কিছু কাস্টমার যখন আপনার ফিক্সড হবে, তার মানে বাংলাদেশের ব্ল্যাক কফি আমার ইনস্ট্যান্ট ঢুকলো কত, 350 পিবি একটা ব্ল্যাক কফি সেল করাতে। তাহলে চিন্তা করতেছেন ও তো প্রতি মাসে খাচ্ছে, এরকম যদি কয়েকজন হয় 1300 করা কোনো ম্যাটার। আমাদের মেয়েরা যারা আছে আমি জানি, এই কারণে আমি কথাগুলো বললাম, সবাই কিন্তু 1300 করা নিয়ে চিন্তা করে। চিন্তা করার কিছু না, আপনি জ্যাক রেডি রাখেন। আরেকটা কথা হচ্ছে যে স্কুলে যে বাচ্চাকে নিয়ে যাচ্ছে না, ওইখানে যে স্কুলের ভাবিরা আছে না, সবাই কিন্তু গল্প করে। এই যে আমার বাচ্চার এখন এক্সাম চলতেছে, আমরা কিন্তু 4 জন 5 জন 10 জন বসে বসে এক জায়গায় বসে কথা বলতেছি, কথার ভিতরে কিন্তু ডিরেকশনটা আপনি দিয়ে দিতে পারতেছেন। এখান থেকে কিন্তু আপনার ভালো একটা টিম, টিম না হোক, অনেকে কিন্তু বিজনেস আপনার চিন্তা করবে না যে এরা আমি নিয়ে বিজনেস পার্টনারে বানাবো, সবাই কিন্তু বিজনেস পার্টনার হবে না। আপনার দরকার কিছু কনজুমার, আপনার দরকার কিছু বিজনেস পার্টনার। আপনি দুই ধরনের পার্সনকে খুঁজবেন, যে যেটা করে দ্যাটস ইট। আপনার অফার দিবেন, এরপর দেখবেন ওকে যদি আমার কনজুমার বানানো যায়, ওর আজীবন কনজুমার থাকলো, ওকে যদি বিজনেস পার্টনার বানানো যায়, ও আজীবন বিজনেস পার্টনার হবে আমার। তো দুই ধরনের পার্সনকে কিন্তু আমরা খুঁজবো, শুধু খুঁজবো যে খুঁজে যে আমরা হারাই যাবো তা না, কন্টিনিউ তার সাথে খবর রাখবো। একটা প্রোডাক্ট নেওয়ার পর আমরা ফোন দিব যে আপনি প্রোডাক্টটা খেলেন, কি উপকারিতা পেলেন, আজকে যে আপনি আমাদের প্রোডাক্টটা খেলেন আপনার ভালো লাগছে কিনা। উনি ফোন দিয়ে, আপনি একটু ফোন দিয়ে খবর নেবেন, এই জিনিসগুলো জানতে হবে।
হ্যাঁ, লিডিং দিতে গেলে কিন্তু আপনার খোঁজ নিতে হবে। আবার যে জুমের ভিতরে জয়েন্ট হয়েছে, হয়ে আমাদের সাথে যে ফোনে এখন আমাদের মিটিং শুনতেছে, শোনার পর আপনি কি করবেন, মিটিং যখন শেষ হয়ে যাবে আবার তাকে নক দিবেন, আচ্ছা আজকে যে প্রোগ্রাম ছিল আমাদের এই স্পিকার নিছে, তোমার কোন কথাটা ভালো লাগছে, আচ্ছা বলো তো দেখি, তুমি এখান থেকে কি নিছো, আমি কিন্তু অনেক কিছু নিচ্ছি, স্বাভাবিক এভাবে কথা, আমি এভাবে বলি অনেক কিছু নিচ্ছি, আচ্ছা কোথায় কোনো সমস্যা আছে, তারপরে কি আপনার এখানে কোনটা ভালো লাগছে বলেন, এবং আপনি বিজনেসটাকে কি এরকম, মানে টোটালি কথা কিন্তু বের হয়ে যাবে, সে কতটুকু মনে রাখছে এবং কতটুকু মনোযোগ সহকারে সেই মিটিংটা শুনছে। এটা কিন্তু যখন আপনি উনির সাথে কথা বলবেন, কথার টানে কিন্তু বের হয়ে আসবে, আপনি খবর নিবেন। এবং প্রত্যেকে তখন কি করবেন, মিটিং এ আগে আপনি জয়েন্ট হবেন, লিডাররা জয়েন্ট হয়ে স্ক্রিনশট করে করে সব গ্রুপগুলোতে, পার্সোনাল গ্রুপগুলোতে আপনি দিবেন। দেওয়াতে আবার কারা কারা যুক্ত হয়েছে আমাকে স্ক্রিনশট করে পাঠা, আমি দেখি তো তোমরা কারা কারা যুক্ত আছো, স্বাভাবিক। এরপরে ফিডব্যাক দিবেন, প্রয়োজন এরপর একটা গ্রুপ কল দিয়ে দিবেন। গ্রুপ কল নিয়ে যে আজকে আমাদের স্পিকার কথা বলছে, তো আমরা এই শুনলাম নিজ থেকে টিপস গুলো, আসলে তো ভালো, আমরা প্রোডাক্টটা এইভাবে একটা একের জায়গায় 4 প্রোডাক্ট দিতে পারে, আমরা স্কুলেও স্কুলের ভাবিদের সাথে আলোচনা করতে পারে, প্রোডাক্টটি 100% কাজ করবে। আমার টিমের কিছু আপু যারা 1300 পয়েন্ট করে ফুল স্কুলে সেল দিয়ে, এটাতে ইগো লাগার কিছু না। আপনি স্কুলে যদি কারোর সাথে কথা বলেন, অনেকে মনে করে প্রেস্টিজে লাগতেছে, অনেকে মনে করেন আমি কথা বললে মনে হচ্ছে আমার সম্মানে লাগবে, আমার ক্ষতি, আসলে না। আমি তো কথা বলতে কোনো সম্মানে লাগে না। আপনি চিন্তা করবেন আমার এই প্রোডাক্ট দিয়ে যে উনি কতটা উপকৃত হচ্ছে, উনি শারীরিকভাবে সুস্থতা ফিল করতেছে আমার প্রোডাক্ট দিয়ে, শুধু তাই নয়, উনি মাস শেষে ইনকাম করতেছে, মাসের 7 তারিখ উনি বোনাস আসতেছে, তার মানে কি, আপনি তাকে সুস্থতার জন্য হেল্প করতেছেন, টাকা ইনকামের জন্য হেল্প করতেছেন, ইভেন সেই লাইফে একটা সেরা অবস্থানে ডিএক্সএন পৌঁছাতেছে সেটা হেল্প করতেছেন। এত হেল্প আপনি করতেছেন, তাহলে তো সেক্ষেত্রে তাকে বুঝাই দিতে হবে। সে আবার যদি কিছু পার্সনকে এরকম করে, ক্যালকুলেশন কিন্তু এরকমই হবে। আমরা কিন্তু চিন্তা করবো যে আমি প্রথমে একজনকে নিছি, একজনের পর উনিকে বলবো আপনি আরো 3 জনকে নেন, 3 জনের পরে আবার বলবো আপনি 4 জনকে নেন, আবার বলবো আপনি 5 জনকে নেন। এইভাবে করে কিন্তু যখন আপনি রোলিং করবেন, হ্যাঁ, একজনের পর একজন, একজনের পর একজন, অটোমেটিক দেখবেন আপনার টিম হিউজ পিপল হয়ে যাবে, হিউজ মানুষ হয়ে যাবে। কিন্তু সবাই যে কাজ করে বিষয়টা তা না, আমাদের মাথায় রাখতে হবে কিছু কাজ করবে, কিছু কাজ করবে না। যেমন সাপোজ এখন আমের দিন, আমের যখন মুকুল ধরে, আমার ছাদে আম গাছ আছে, তো আমি তখন দেখলাম প্রচুর মুকুল হয়েছে, প্রচুর ধরছে, কিন্তু যখন আম পাকা পর্যন্ত সবগুলো কি আর টিকছে, টিকে নেই, অনেকগুলো ঝরে গেছে। সো আমাদের মাথা রাখতে হবে, ঝরে যাওয়ার পরে আমরা ডিমোটিভেট হয়ে যাবো না, ঝরে যাওয়ার পরে আমরা মন খারাপ হয়ে বসে থাকবো না, ঝরে যাওয়ার পর আমরা চিন্তা করব এখন 10টা ঝরছে, আমরা যাতে আরো 100 জন টিমের ভিতরে আনতে পারি, ওরকম একটা মানসিকতা থাকতে হবে, একদম স্ট্রং মাইন্ড থাকতে হবে। এক কথা, স্ট্রং মাইন্ড যদি আপনার না থাকে, তাহলে কিন্তু সমস্যা, যে কোনো সেক্টরে সমস্যা হবে। আপনি মাইন্ড ডিটারমাইন্ড রাখবেন যে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে আছি, আমাকে কোনো আপু অথবা ভাইয়া আমাকে ইনভাইট করে আনছে, বাট এখান থেকে আমার সফলতার মঞ্চে উঠতে হবে, টাকাও ইনকাম করব, সম্মানও নিব, সবকিছু নিব, সুস্থতাও নিব, মানুষকে হেল্প করব। আমার কারণে যদি মানুষ অনেক টাকা ইনকাম করতেছে, সংসার হাজবেন্ডের সাথে সুখে থাকতেছে, আজীবন সে আপনাকে দোয়া দিবে, মন থেকে দোয়া দিবে, মুখ থেকে না বললেও তার মনে নক দিবে যে ওই আপু আজ আমাকে ডিএক্সএনে জয়েন করেছে, ওই আপুর কারণে ডিএক্সএন থেকে আজ 5,000 টাকার ইনকাম করলাম, আজ 10,000 টাকা আমার ডিএক্সএন থেকে আসছে। এটাই আমরা লিডার হিসাবে মানে কামনা করি যে সবাই এইভাবে কাজ করবেন। একটা টিম ওয়ার্ক আসলে অনেক বেশি ইম্পর্টেন্স, যার যত বেশি স্ট্রং টিম তার তত বেশি ডিএক্সএন থেকে ইনকাম, যার যত বড় বড় টিম তার তত বেশি ইনকাম, এটা আমরা সবাই জানি। এই কারণে আমরা টিমকে মনোযোগ দিব, বেশি আমরা টিমের ভিতরে ফোকাস করবো, যে টিমকে মনোযোগ, ওই যে কথা আছে না যে একটা কঞ্চি যদি আপনার হাতে দেয়, আপনি একবার দিচ্ছে আপনি ভেঙে ফেলতে পারবেন, এক হাতে দুইটা দিচ্ছে ভেঙে ফেলতে পারবেন, কিন্তু যখন 10 20টায় আপনি হাত থেকে ভেঙতে পারবেন না, এত এটা স্ট্রং হবে। ছোটবেলায় এই গল্প শুনে আসছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কি করবেন, একত্রিত সবাইকে নিয়ে নামবেন, যে এর ভিতরে আমি যেভাবে বললাম না, লিডিংটা যে যেভাবে দিতে পারেন, আপনার যখন হেল্প হবে আপনি আপলাইন থেকে আবার হেল্প নিতে পারবেন, যে আমাকে এই জায়গাটা হেল্পের জন্য তো রেডি। ডিএক্সএন এমন একটা বিষয়, আপনি বিশ্বের যে কোনো জায়গায় ফোন দেন যে ভাই আমার টিমের লোক আপনার কাছে আসতেছে, হ্যাঁ, আমার টিমের লোকজন আপনার কাছে আসতেছে, ভাই এই হেল্পটুকু করেন, বিশ্বের যে কোনো কাজে সবাই হেল্প করতেছে, আমাদেরকে তো নক দিতেছে সকাল থেকে অসংখ্য লোক, আমরা হেল্প করতেছি, যাকে মানে নক দিবে সবাই হেল্প করবে, কারণ আমরা একই ফ্যামিলি, আমরা সবাই একই ফ্যামিলির আওতায় আছি। এখন আমাদের পরিবারে যদি কারো কোনো সমস্যা হচ্ছে আমরা অবশ্যই দেখবো, আমার পরিবারে যদি কেউ খারাপ থাকতেছে আমরা তাও দেখবো, ভালো থাকতেছে আমরা তাও দেখবো। তো এই জন্য আমরা একই পরিবারের আওতায় যেহেতু ডিএক্সএন আমরা আছি, প্রত্যেকে প্রত্যেকের হেল্প করবো, আমাদের টার্গেট থাকবো আমরা বাংলাদেশের সবাই মেয়ে, সকল মেয়ে বাংলাদেশের, আমরা যাতে ডিএক্সএনে সেরা অবস্থানে পৌঁছাতে পারি, এবং একদিন এমন আসে যে আমরা বিশ্বে ট্যুর করতে পারি, বাংলাদেশের একটা মানে ফ্লাইট ভর্তি করে আমরা মেয়েরা যাইতে পারি, এটা পসিবল। এটা ইম্পসিবল বলে কোনো শব্দ আমি বলি আমাদের মেয়েদের নাই, কারণ মেয়েরা পারে না, দুনিয়াতে এমন কাজ নেই, আর এই প্রোডাক্ট এটা তো সো ইজি বিষয়,
মেয়েদের জন্য এইসব টুথপেস্ট সাবান এগুলো তো সেল করা ওদের জন্য কোনো ব্যাপার না। আসলে নিজে আগে সেলার হতে হবে, টিমে দুইটা কাজ করতে হবে। সেটা হলো প্রথম কাজ হচ্ছে আপনি সেলার হতে হবে, আর নিজের টিম থেকে সেলার বের করতে হবে, সেলার বানাইতে হবে এক কথা। আপনিও সেলার হতে হবে। অনেকে মনে করে আমরা ডায়মন্ড হচ্ছে আমরা উপরে পজিশনে বসে আছি, আমরা কিন্তু এখন মানে প্রোডাক্ট সেল করতেছি না, নেভার, আমরা করি। আমি প্রোডাক্ট নিয়ে কথা বলা কখনো বন্ধ হয় না, ইনভাইট কখনো বন্ধ হয় না, দুটো জিনিস ধরে রাখতে হবে। হ্যাঁ, এখন অনেকে মনে করবেন যে আমার তো প্রয়োজন নাই টাকার, আমি কেন করব? প্রয়োজন টাকার নাই, কিন্তু আপনার নাম, আপনার পার্সোনাল আইডেন্টিটি, আপনার যে সম্মান, সেটা কিন্তু আপনার নাই। আপনি কিন্তু হাজব্যান্ডের নামে পরিচিত হচ্ছেন। বিয়ের আগে কার নামে? বাবার নামে। বিয়ের পরে হাজব্যান্ডের নামে। আমারও সেম ছিল, কিন্তু এখন আমাকে আমার নামে আমি পরিচিত। আমি যদি এখন ডিএক্সএন এর কোনো প্রোগ্রামে আমার হাজব্যান্ড নিয়ে যাই, সবাই বলবো জিনাতা নামের হাজব্যান্ড আছে, এটা স্বাভাবিক। এর আগে কি বলতো? আমার হাজব্যান্ডের নামে আমাকে রাখতো। স্বাভাবিক। এই যে আমার আইডেন্টিটি, এই আইডেন্টিটি কিন্তু ডিএক্সএন এর কারণে আসা। তা আপনারা প্রত্যেকে লেডিরা চাচ্ছেন না যে আপনাদের পার্সোনাল একটা আইডেন্টিটি, পার্সোনাল একটা ইনকাম, পার্সোনাল একটা সম্মান, নাম আসুক? সব মেয়ে চায়। সম্মান পেতে চায় না দুনিয়াতে এমন কোনো নারীও নাই, পুরুষও নাই, সবাই চায়। কিন্তু সম্মান পাইতে হলে, সম্মান আসলে দিতে জানলে সম্মান কিন্তু আপনার কাছে আসবে। আর দিতে জানা মানে কি, যখন আমরা টিম লিডিং দিব অবশ্যই তারা আমরা তাদেরকে সম্মান, তাদেরকে ভালোবাসা, তাদেরকে যত্ন, একজাক্টলি আমার ছোট বেবির মতো করে তাদেরকে বড় বানাবো। আমি আজীবন ইনকাম খাবো তাদের থেকে, সন্তান থেকে। তো সন্তানকে বড় বানাইতে হবে, শিক্ষিত বানাইতে হবে, স্বাভাবিক। তাদের পড়াশোনা কমপ্লিট করতে হয়, একজাক্টলি ডিএক্সএন এর সেম। ডিএক্সএন এ টু জেড আমরা সন্তানের হাত ধরে ধরে তাদের সাথে থাকবো অ্যাজ এ গার্ডিয়ান্স হিসাবে। তাদেরকে লালন পালন করে বড় বানাবো, তখনও তো সে আপনাকে ওই লেভেলের আপনাকে ইনকাম দিব। তো দিতে গেলে তো আমাদেরকে তার সাথে থাকতে হবে, সাথে লেগে থাকতে হবে। আপনি যতটুক পারেন, যতটুক বুঝেন, লেগে থাকবেন। আর পাশাপাশি হচ্ছে আপনি হেল্প নিবেন ইউটিউব থেকে, গুগল থেকে চার্জ করে করে ওদেরকে বলবেন যে আপনারা জানেন এই এই বিষয়টা। এরপরে লিডারদের সাথে, বড় যাদের আমাদের লিডার আছে তাদের সাথে যোগাযোগ করে দিতে পারবেন। যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে দিবেন, গ্রুপ কলে কথা বলে অবশ্যই তারা মোটিভেট হবে। এখন স্বাভাবিক আরেকটা কথা বলে, আমরা যেহেতু আজকে মেয়েকে নিয়ে বলি, মেয়েদেরকে নিয়ে প্রোগ্রাম আমার, তো দেখা যাচ্ছে অনেক মেয়েরা আমরা আছি, আমরা মানে যখনই কোনো কিছু করতে যাবো আমাদের অসংখ্য বাধা আসবে, হাজার কোটি বাধা আসবে। প্রথম বাধা আসবে ফ্যামিলি থেকে, আর সেকেন্ড বাধা আমাদের এলাকার থেকে আসবে, সমাজ থেকে আসবে। এরপরে দেখা যাচ্ছে আমরা যখন আবার মানে সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করবো, এখানেও আমাদের অনেক কিছু আসতে পারবে। আমরা এগুলাকে ওভারকাম করে আমাদের চলতে হবে অবশ্যই। আমাদের কিছু রুলস রেগুলেশনের ভিতরে আমাকে যদি বেশি কোশ্চেন কেউ করা হয় যে বিজনেস নিয়ে অথবা আদার পার্সোনাল নিয়ে, আজকে একজনের কথা বলে, উনি একজন ডাক্তার হয়ে আমাকে কোশ্চেন, আমাকে দেখেন আমি বিজনেস করতেছি, আপনি বিজনেস নিয়ে যে কোনো কোশ্চেন আমাকে করবেন, অ্যান্সার পাবেন। কিন্তু আমার পার্সোনাল, আমার বেবির বয়স, এগুলো তো জানা। আসলে আমি পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না, হাজবেন্ড অথবা আমার ছেলে মেয়ে নিয়ে আমি বলছি যে এগুলা নিয়ে আমি কিন্তু টকিং করি না মিডিয়ার ভিতরে। কারণ হচ্ছে আমার কাজ হচ্ছে আমি বিজনেসের দাওয়াত দিছি, বিজনেস সংক্রান্ত যত কোশ্চেন, যত কথা, আপনার যত ঘন্টা আপনি বলেন আমি শুনবো, আমি ফিডব্যাক দিব, বাট আদারওয়াইজ কোনো কথা এখানে বলা যাবে না। আর যদি কেউ বলেও আমরা সেটাকে সাইড করে চলবো, তাই না? এখন অনেকে আছে রাগ করে বন্ধ করে দেয়, অনেকে বলে না এখানে ফোন দিছে ওই ছেলে আমাকে এটা বলছে, আমি কাজ করব না, বাদ, আমার ভালো লাগতেছে। আসলে না। এখন কথা হচ্ছে চাউলের ভিতরে কিন্তু কঙ্কর থাকবে, কিছু দাম থাকবে। তাহলে কি আমরা ভাত খাওয়া বন্ধ করে আমরা কিন্তু বাসায় এসে চাউলটাকে বেছে খাই? একজাক্টলি যখন আমরা মানে কাজ করতে নামছি ডিএকশনে, অবশ্যই আমাদের অনেক কিছু এখানে আসবে, আমরা কিন্তু সেটাকে বেছে চলবো। এখন আমাদেরকে বেছে চলা জানতে হবে। আপনি ঠিক, দুনিয়ার সব ঠিক। এখন আপনি যদি ব্যঠিক হন, আপনি চার দেওয়ালের ভিতরে ব্যঠিক থাকবেন। আমি যে এত হাজার হাজার ভিডিও, এত যে ছবি সকাল থেকে পোস্ট করি, কোন সমস্যা হচ্ছে আমার? না। কারণ আমি ঠিক, এজন্য আমার সবকিছু ঠিক আছে, সংসারও ঠিক, ফ্যামিলি, ছেলে মেয়ে। এখন আমরা নিজেরা যদি মেয়েরা আমরা কাজ করব, আমরা স্বাধীন দেশে আমরা স্বাধীন হয়ে কাজ করব। আমাদের এখানে কোনো জড়তা আছে? আমাদের এখানে কোনো, আমি এমন প্রোডাক্ট নিয়ে কাজ করি যেখানে আমাকে নেগেটিভিটি, যেখানে আমার প্রোডাক্টের জন্য আমাকে ফুল অ্যারেস্ট করবে, নো। কিন্তু এই জাতীয় কাজ তো আমরা করতেছি না। আমরা জানি আমরা কোন কোম্পানিতে আছি, আমার কোম্পানি কি, আমার প্রোডাক্ট কি। সো আমি সেটাই প্রচার করব। দুই একজন এরকম থাকবো, যে বললাম না, কঙ্কর থাকবে, ধান থাকবে, এগুলো আমরা বেছে চলবো। এটা হলো সিক্রেট কথা, যাক ওপেন বললাম জুম মিটিং এ। তো আমরা বেছে এগুলাকে চলবো, কিন্তু আমরা হারবো না। আমাদের টার্গেট হচ্ছে আমরা সফলতার মঞ্চে উঠবই। বিশ্বের কান্ট্রি যদি এত এত লেডিরা ডিএকশন এসে লাখো লাখো কোটি টাকা ইনকাম করতে পারতেছে, তা আমরা বাংলাদেশের মেয়ের হয়ে পিছিয়ে যাবো কেন? ওদের মধ্যে হাত পা আছে, আমাদের আছে, ওর নারী আমিও নারী, সেম টু সেম। ডিফারেন্স কি? ওদের মাইন্ডটা হচ্ছে হাই, আমাদের মাইন্ডটা হচ্ছে যে আমি পারবো কি পারবো না, আমাদের কনফিডেন্ট অভাব। ওরা কিন্তু ডিটারমাইন্ড। আমি যখন মালয়েশিয়া ট্যুর করে আসলাম, আমি তো দেখলাম যে ওরা যে যে কান্ট্রি থেকে মেয়েরা আসছে,
সেখানে পুরুষরা একদমই কম, মেয়েরা। আপনি বলেন ওদের টাকার অভাব আছে? বাংলাদেশে অনেকে বলবে আমার কি টাকার অভাব আছে, আমি কেন করবো ডিএকশন? তাহলে ওদের টাকার, ওদের তো গেটের সামনে 8-10টা গাড়ি পড়ে থাকে, তাহলে ওরা কেন ডিএকশন করতেছে? কারণ প্রোডাক্ট, ডিএকশনের প্রোডাক্ট একটা ভালো প্রোডাক্ট ইউজ করতেছে, কফি খাচ্ছে, টাকা ঢুকতেছে, সাবান গায়ে মাখতেছে, টাকা ঢুকতেছে, শ্যাম্পু করতেছে, টাকা আসতেছে। এই যে বিজনেস, এটা করতে সমস্যা কি? এই জন্য ওরা করতেছে। আমার প্রোফাইলে অলরেডি আপনারা দেখেছেন যে আমার সাথে কিছু মেয়ের, কলম্বিয়ার মেয়েদের সাথে পিক আছে। তার মানে ওরা দেখতেছেন বিজনেসও করতেছে, ওরা হেভি লাইফ লিড করতেছে, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ট্যুর করতেছে, লাক্সারি লাইফ লিড করতেছে। এটা কিন্তু চাইলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে পারবো। প্রত্যেকটা মেয়ে চাইলে কিন্তু আমরা এটা ঘরে বসে করতে পারবো, প্রত্যেকটা মেয়ে চাইলেই করতে পারবো, কিন্তু আমাদের মন মানসিকতা ডিটারমাইন্ড থাকতে হবে। আর যেসব ভাইয়েরা আছেন এখন প্রোগ্রাম শুনতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা একটু সাপোর্ট করবেন ফ্যামিলিকে। অবশ্যই আপনারা যারা ভাইয়েরা আছেন আপনারা ফ্যামিলিকে সাপোর্ট করেন, আপনার ওয়াইফকে, বোনকে, ভাইকে, মেয়েকে, যার যা আছে আপনারা সাপোর্ট যদি করেন, ও সেরা কিছু করে দেখাবে। বাংলা প্রত্যেকটা মেয়ের ভিতরে কিছু না কিছু প্রতিভা আছে, কিন্তু প্রতিভা দেখানোর জন্য যে জায়গা, সেটা আমরা কিন্তু এতদিন কিন্তু জানতাম না, এখন জানি আমরা ডিএকশন। এখন আপনারা যদি ওদেরকে প্রতিভা তৈরি করার জন্য যদি ওদেরকে স্কোপ না দেন, আমাদের সেরা প্ল্যাটফর্মে থেকে কোনো লাভ হবে না। আপনারা যদি পার্সোনালি ফ্যামিলিগত ভাবে ওদেরকে সাপোর্ট না করেন, ওদেরকে যদি না বলেন যে তোমরা করো, আমরা তোমার সাথে আছি, 100% ওদেরকে আপনারা সাপোর্ট দেন, দেখবেন ওরা সেরা কিছু করে দিবে। প্রতিভা প্রতিটা মেয়ের ভিতরে আছে, উপর আল্লাহ প্রদত্ত কিছু না কিছু আছে। তো এই প্রতিভাটা ওরা দেখাক ডিএকশন এসে, আমি শিওর একদিন আপনিও গর্ববোধ করবেন যে ও আমার মেয়ে, আমার বউ, এবং হচ্ছে আমার বোন। এই দিন সেদিন কিন্তু বেশি দূরে না, সেদিন একদম নিয়ারেস্টে চলে আসছে। আপনি দেখতেছেন যেখানে যাচ্ছি ডিএকশন এর লেডি আর লেডি। আমি এ পর্যন্ত যত জায়গায় গেলাম আমি দেখতেছি এত মেয়েদের আনাগোনা ডিএকশন এ, যেটা চিন্তা করার বাইরে, যেটা আমি ডিএকশন আসার পরে ছিল না, এত বেশি মেয়ে। নারী দিবসে আমাদের গেল 18 এপ্রিল, সেখানে আমাদের ভরপুর গ্যালারি, একটা সিট খালি নাই, সব মেয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে। এই যে সেদিন প্রোগ্রামে গেল, গতকাল 2 দিন ব্যাপী আমাদের, সেখানে মাস্টার কোর্সেও দেখলাম, জিজ্ঞেস করলাম মেরাপুরে কোথেকে আসছেন, বরিশাল থেকে আসতেছে, কুমিল্লা থেকে আসতেছে, ফেনী থেকে আসতেছে। তাহলে চিন্তা করেন, ছোট ছোট বাচ্চাকে নিয়ে চলে আসছে ওরা। তার মানে কতটাই মেয়েরা এখন ডিএকশন করা নিয়ে আগ্রহী, এবং কতটা কাজ করতেছে ওরা, কত ভালো কাজ করতেছে, লাখ টাকার বেশ প্লাস ইনকাম করতেছে অনেক অনেক মেয়ে। তো এখন কথা, আপনারা যদি সাপোর্ট না করেন, তাহলে তো মেয়েরা এগিয়ে যেতে পারবে না, ফ্যামিলি এগিয়ে যেতে পারবে না, আপনার আত্মীয় স্বজন রিলেটিভ মেয়েরা। তো এই জন্য সাপোর্ট আগে দিতে হবে। ফ্যামিলির সাপোর্ট অনেক বড় পাওয়ার, যেটা আমার ফ্যামিলি সাপোর্ট দেওয়ার কারণে যে কোনো প্রোগ্রামে সর্বোচ্চ বাচ্চার এক্সাম না হলে আমি কিন্তু মিস করি না, ঢাকার বাইরে প্রোগ্রাম বলি, বিদেশের প্রোগ্রামও আমি সব জায়গায় অ্যাটেন্ড করি। এর মানে কি, আমার ফ্যামিলির পাওয়ার, ওরা আমাকে সাপোর্ট দিচ্ছে, মা হাজব্যান্ড দুজন মানুষ। ওই সাপোর্ট দেওয়ার কারণে আমি যদি কাল বলি যে আমি ওই বরিশাল যাবো, খুলনা যাবো, আমার বাসা থেকে কিন্তু ওকে বলবে, শুধু জাস্ট বাচ্চাগুলো গোছায় দিতে হবে, এতটুকু। আমার কিন্তু ফ্যামিলি থেকে না কোনো, কেন যেতে দিচ্ছে বলেন, কিসের জন্য যেতে দিচ্ছে? আলহামদুলিল্লাহ যেহেতু নিজস্ব সবকিছু আমাদের, আমার তো টাকার সমস্যা না, তাহলে কেন যেতে দিচ্ছে? তার মানে হাজবেন্ড দেখতেছে আমার ওয়াইফ এখানে সম্মান, নাম, আরো আরো অসংখ্য নারীদের ক্যারিয়ার গড়ার জন্য সে কাজ করতেছে, অসংখ্য মানুষের পদাক দিয়ে হেল্প করতেছে, এরকম একটা মানে হেল্পিং বিজনেস করতেছে। তাহলে আমি কেন তাকে সাপোর্ট করব না? সে কিন্তু বুঝিয়ে আমার সাপোর্ট দিচ্ছে না, দরকার নাই তো তার আমাকে সাপোর্ট করা। আমার তো দরকার নাই প্রোগ্রাম, এখনকার আমি চুপচাপ বাসায় বসে থাকি, তাই না? দরকার কি ফেসবুকে পোস্ট দেওয়ার? দরকার নাই। হ্যাঁ, নিজের টিম আছে, নিজে নিজের বিজনেস নিয়ে বসে থাকি, ফেসবুকে দরকার কি পোস্ট? এত কষ্ট করি, নিজের ভয়েস রেকর্ড করি, কি দরকার রিল ছাড়ার? আমি ছাড়ার অর্থ হচ্ছে সবাইকে ইনভাইট করে, আমি চাই বাংলাদেশের সব সব মেয়েরা ডিরেকশন করো, নিজেরা স্বাবলম্বী হোক, নিজের পায়ে নিজেরা দাঁড়াক, বিজনেস করে নিজের টাকায় নিজে যেন চলতে পারে, হাজবেন্ডকে ট্রিট দিতে পারে। হাজবেন্ড এই যে কোরবানি গেল, কজন আছে কোরবানি দিতে পারছে? হাজবেন্ডের যাদের টাকা, অনেকে কোরবানি দেয়নি। তো মেয়েরা যদি ডিরেকশন করতো, পাশাপাশি আপনি 20,000 টাকা দিয়ে দেন না, যে তুমি এক নাম দিয়ে দাও হাজবেন্ডকে, স্বাভাবিক আপনি অনেক বড় একটা হেল্প করতে পারতেন এখানে হাজবেন্ডকে। যেটা কিন্তু যারা ডিরেকশন করতেছে তারা ঠিকই করছে আমি জানি, কিন্তু যারা করতে পারেননি তারা কিন্তু পারেননি। দামি একটা শাড়ি কিনতে পারেননি অনেকে, কয়জনে পারছে? এবার ঈদে কতজন মেয়ে পারছে যে এবার ঈদে তার মন পছন্দ জামা কাপড় কিনতে? হাজবেন্ড যতটুকু দিছে অতটুকু নিয়ে মন খারাপ একটা স্যাডনেস নিয়ে শপিং প্লাজা থেকে চলে আসে। কেন আমরা স্যাড হবো? আমাদের প্ল্যাটফর্ম ডিএক্সএন ডক্টর লিম আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ নিয়ে আসছে, আমরা জাস্ট করব, জাস্ট করবো, আর টাকা ইনকাম করব, আর এনজয় করব, লাইফ লিড করবো, হাজবেন্ডে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবো, হাজবেন্ড সাথে থাকবে, বেবি সাথে থাকবে, সমস্যা কোথায়? আমি যখন লিডারশিপ ক্যাম্পে গেলাম, সেটা হলো কক্সবাজারে, অনেক আপুরে কিন্তু তার হাজবেন্ড নিয়ে গেছে, অনেক আপু, অনেক আপুদেরকে আমি দেখেছি হাজবেন্ড নিয়ে গেছে, বাচ্চা নিয়ে গেছে, যে দৃশ্য দেখে আমার ভীষণ ভালো লাগছে। এবং যখন আবার আমাকে বলে যে জিনাত আপা আপনাকে দেখে আমি বিজনেস আসছি, ডিরেকশনে আসছি, তা উনি হাজবেন্ড বলতে, কয়েকজন হাজবেন্ড আবার আমার সাথে কথা বলছে, বলছে জিনাত আপু আমার ওয়াইফকে আমরা কাজ করতে দিতাম না, আপনাকে দেখে দিচ্ছি, আপনাকে যদি আপনার হাজবেন্ড দিচ্ছে তাহলে আমার দিতে অসুবিধা কোথায়? আমি তো
আমার এটা শুনি না ভীষণ ভালো লাগছে, এটা কক্সবাজারের ঘটনা। তো এখন হাজবেন্ডরা উনিও কাজ করতে দিচ্ছে। তো আমাকে আমার ওয়াইফটা আপনার মতো হতে চায়, আর আমিও চাই আমার ওয়াইফ আপনার মতো হোক। এখন বলেন, বিষয়টা শুনতে আমার মনে হচ্ছে আমি যতই পরিশ্রম দিয়ে এক্সটেন্ড করছি সেটা কম হয়ে গেছে এসব কথা শোনার পরে। কমে লাগতেছে আমার মনে হচ্ছে। এত বেশি ডিএক্সএন থেকে আমি পেলাম, কিন্তু এত বেশি পেলাম যেটা ভাষায় মানে প্রকাশ করার মতো না। যত জায়গায় আমি যেখানে যাই, যে কোনো প্রোগ্রামে যাই, আমার কিছু ইউনিক ঘটনা আছে, ঘটনা হয় আমার সাথে কন্টিনিউ। যত প্রোগ্রামে পর্যন্ত ঢাকার বাইরে গেলাম, মালয়েশিয়াতে গেলাম, হাজার কিছু ঘটনা আমার এরকম হয় যে আমাকে এসে এসে অনেকে বলতেছে। তো আসলে এই যে বলাটা, এখন আমি যদি টিকে নাই থাকতাম, আমি ডায়মন্ড পর আমি হারাই যেতাম, আমি এখন পর্যন্ত নাই থাকতাম, মিডিয়াতে নাই থাকতাম, প্রোগ্রামে নাই থাকতাম, আপনার কি মনে হয় কেউ মনে রাখতো না? একসময় না একসময় এই বিষয়টা সবাই মুছে যেত। কিন্তু এখন মুছে নেই, বিকজ আমি অলওয়েজ অ্যাক্টিভ আছি। যত কিছুর বিনিময়, যত ব্যস্ততার বিনিময়, তারপর আমি থাকি, আমি মিটিং এর সর্বোচ্চ চাই, আমি মিটিং এর সর্বোচ্চ চাই, আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে। এখন আমি শিওর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো শুনছেন, এবং আমি অনেক কিছু টিপস এখানে বলছি, তো আমি শিওর আপনারা প্রত্যেকে সেই টিপস গুলো কাজে লাগাবেন। এবং কাজে লাগানোর পরে নেক্সটে যখন আমি জুমে প্রোগ্রাম নিব, আমি চাবো যে আপনারা আমাকে মেসেজ করেন। হ্যাঁ, আমাকে মেসেজ করে জানাই যে দিনা আপু, আপনার প্ল্যান অনুযায়ী আমরা এইভাবে 4 জনকে, 10টা ফ্যামিলিকে প্রোডাক্ট দিছি, এবং আমরা 4টা প্রোডাক্ট করে আমরা একসাথে একজনকে দিতে পারছি। 100% পারবেন, জাস্ট আপনি বুঝবেন তার নিড কি। আমি কিন্তু স্কিন ডিজিজের কারণে ডিএক্সনে আমার আশা, সেটা হলো গ্যানোজি সাবান, অনেকে জানেন। এখন কিন্তু আমার স্কিন একদম ফ্রেশ, আমি কিন্তু এখন গ্যানোজি দিচ্ছি না, আমি কিন্তু অ্যালোভেরা দিচ্ছি। তার মানে হচ্ছে না কেন? এর মানে টক্সিন ভিতর থেকে চলে গেছে, এখন আর টক্সিন নাই, এখন বের হচ্ছে না। একজাক্টলি এটা আমি কিন্তু অফ করে দিচ্ছি। এখন তো আমি অ্যালোভেরা সাবান অ্যালোভেরা দিচ্ছি, তাহলে কেন কেন হচ্ছে না এটাই। তো এখন এই বিষয়টা কিন্তু আমাদের আগে জানতে হবে, আমরা কোন প্রোডাক্ট দিব। এই জন্য প্রোডাক্ট নলেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? প্রত্যেক আপুদেরকে বলবো, আপনারা উইকেন্ড অন্তত শুক্রবার শনিবার হলো প্রোডাক্ট নলেজের কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা প্লিজ দেখবেন। হ্যাঁ, কোন প্রোডাক্ট কি কাজ করে সেই গুণাবলী গুলো জানবেন। যাই না যখন আপনি বলবেন, দিবেন, প্রোডাক্ট কাজ করে, এটা আপনার কাস্টমার ঠিক হয়ে যাবে 100%। এরপর যদি আপনি মনে করেন যে উনি ভালো লাগছে, উনি বিজনেস করতে চায়, উনি কি অফার দিয়ে দিবেন। আগে অফার দেওয়ার দরকার না, আগে প্রথমে বলবেন আমি এরকম একটা কোম্পানিতে আছি, এরকম একটা ব্র্যান্ড কোম্পানিতে। আমি এটাই বলি যে যার নাম হচ্ছে ডিএক্সন, আমি আমার সম্পূর্ণ প্রোডাক্ট আমি ইউজ করি। অনেকে আপনার স্কিন এত ফ্রেশ, আপনার বডি স্লিম, ব্ল্যাক কফি, তারপরে আদারওয়াইজ আমি আমাদের প্রোডাক্টের কথা বলি। বাস, ওপেনলি বলার দরকার না আমি ডিএক্সন এ কি, আমি কোন অবস্থান, আমি কিন্তু এত কিছু বলি না। আমি জাস্ট প্রাথমিক কথা এটাই বলি, এরকম একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আমি ওই ব্র্যান্ডের সব প্রোডাক্ট ইউজ করি। এবং মালয়েশিয়া আমি ফ্যাক্টরি ভিজিট করি, নিজে সরজমিনে দেখে আসছি কিভাবে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে। যেটা আপনি যে প্রোডাক্ট ইউজ করেন সেটা কিন্তু আপনি জানেন না। আপনি ইউকে থেকে প্রোডাক্ট নিচ্ছেন, ইউএস থেকে নিচ্ছেন, কিন্তু আপনি নিজে জানেন যে প্রোডাক্টের উপাদান কি। উপাদান হয়তো আপনি পড়তেছেন, এটা জানতেছেন, কিন্তু বাট আপনি সরজমিনে যাই দেখেননি কিভাবে এটা তৈরি হচ্ছে, আমি দেখে আসছি। দ্যাটস ইট, কথা কিন্তু এতটুকু বললে যথেষ্ট। আপনার যদি কথাটা, কথায় মেইন মানুষ বলে না, কথার প্রেজেন্টেশন যত সুন্দরভাবে দিতে পারেন, আপনার টিম তত সুন্দরভাবে চলবে, বিজনেসও তত সুন্দরভাবে চলবে। প্রেজেন্টেশন অনেক ইম্পর্টেন্ট। তো এই কারণে কথা সুন্দরভাবে বলতে গেলেও আপনারা কিন্তু শিখতে হবে। এইখানে শিখার জন্য সবকিছু, শুধু কথা নয়, বিজনেস বলেন সবকিছু, বিজনেসের টুল শিখতে গেলেও আপনাকে মিটিং এর আয়তা আসতে হবে। মিটিং এর কোনো বিকল্প নাই। আপনি বিশ্বাস করেন, টানা আপনি 6 মাস মিটিং করেন, 3 মাস মিটিং করার রেজাল্ট পাবেন, 1 বছর করেন আপনি বেস্ট রেজাল্ট পাবেন, এটা গ্যারান্টি। কারণ আমি পার্সোনালি এটা এইভাবেই করছি, আমি শিখে আসছি কিন্তু জুম থেকে। তা আপনারাও শিখে আসবেন এরকম আমার মতো জুমের প্রোগ্রাম গুলা, যে স্পিকার নেই, আপনারা এখান থেকে কথা শুনে শুনে শিখবেন। অবশেষে যে কথাটা, সকল আপুদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইলো, শুভকামনা রইলো, ভালোবাসা রইলো। আপনারা সামনের দিকে পথ চলে যান, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি, বিশেষভাবে আমি আছি, অলওয়েজ থাকবো ইনশাল্লাহ আপনাদের জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং ডিরেকশন এন্ড গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ লিডারকে, আমাদের মাঝে অনেক অনেক টপিকস এখানে তুলে ধরছে। এবং আসলে লিডারশিপ মানে হচ্ছে আমাদের মাথার উপরের ছাতা এবং পায়ের নিচের মাটি, আমি মনে করি। কারণ আমাদের মা বাবার মতো একদম সন্তান লালন পালনের মতোই কিন্তু তারা আমাদেরকে মানুষ করে তোলে, আমাদেরকে লিডারশিপ কিভাবে আমরাও লিডার হব সেভাবে গড়ে তোলে, এবং টিম বিল্ড করব সেদিক খেয়াল রাখে। তো আমরা যারা এই লিডারদের কথা শুনি, তাদের কপি করে চলার চেষ্টা করি, তারাই কিন্তু এখান থেকে সাকসেস হয়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি অনেক কিছু নিতে পারছেন। এবং আগামী কোনো প্রোগ্রামে আবার কোনো লিডার নিয়ে, আবার কোনো স্পিকার নিয়ে এবং ম্যাপ ফ্রিডমে আবার কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান।